শ্রী ইন্দ্র বংশবান থেকে ধন্যবাদ। সা- দাদাকে নমস্কার। সাধু সাধু সাধু। শুভ সন্ধ্যা। আজ 28শে জুলাই 2026, রোজ মঙ্গলবার। ITSS এর মূল কথা, সদ্ধর্মের আলোয় থাকবো আলোকিত। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। দেবমানব পূজ্য জগৎগুরু মহাজ্ঞানী তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাই। ভারতের ষষ্ঠ সংঘরাজ ITSS পেজের আশীর্বাদক পূজনীয় দিকপাল মহাথেরোবান থেকে বন্দনা জানাই। আজকের পূজনীয় ধর্মদেশক ভ্রান্তি বন্দনা জানাই ITSS পেজের প্রধান উপদেষ্টা এবং ITSS পেজের সাথে সংযুক্ত সকল পরম পূজনীয় ভিক্ষু সংঘ ও শ্রমণ সংঘদেরকে। আজকে ধর্মকথিক আশ্বিন সৌরবুদী ভান্তের ধর্মদেশনা শ্রবণ করার জন্য যারা সংযুক্ত হচ্ছেন, আপনাদের সকলের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের মিটিং আইডি 884571573335, ফার্স্ট কোড 788256। এখন মঙ্গলাচরণ পূজনীয় আশীর্বাদক ভান্তের মাধ্যমে ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের শ্রমণ সংঘগণ এখন মঙ্গলাচরণে অংশ নেবেন। আমি পূজনীয় শ্রমণদেরকে বন্দনা জ্ঞাপন করছি। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्दस्सा। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्दस्सा। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्दस्सा। अचिन्त्य बुद्ध धम्मा अचिन्त्य अचिन्त्य सुवसन्नानां विभागोऽधि अचिन्त्य ते साचेन शीलेन गान्धिमेता वरेण च ते विद्वामनुराकान्तो सबदुःखा विनाशनम् ते साचेन शीलेन च बलेन च ते विद्वामनुराकान्तो सबभया विनाशनम् ते साचेन शीलेन गान्धिमेता बलेन च ते विद्वामनुराकान्तो सबरोगा विनाशनम् भवतो सर्वमङ्गलाराकान्तो सर्वदेवता सर्वभूतानुभावेन तदा देव वन्दते। भवतो सर्वमङ्गलाराकान्तो सर्वदेवता सर्वधर्मानुभावेन तदा देव वन्दते। भवतो सर्वमङ्गलाराकान्तो सर्वदेवता सर्वसङ्गानुभावेन तदा देव वन्दते। সাধু সাধু সাধু। এখন যাবতীয় কার্যাদি আলোচনা সহ সম্পাদন করার জন্য আজকের ধর্মালোচক ধর্মকথিক আশ্বিন সৌরবুদী ভান্তের ধর্মালোচনা করার জন্য পূজনীয় আশীর্বাদক ভান্তের অনুমতি প্রার্থনা করছি। আজকের সমস্ত বাকি অনুষ্ঠান সৌরবতী ভিক্ষু পরিচালনা করুক, সাধুবাদের সঙ্গে অনুমোদন করুক। সাধু সাধু সাধু। বন্দনা নেবেন। মঙ্গল আশীর্বাদক ভান্তের বান্তে বন্দনা বান্তে, কেমন আছেন আপনি?
কোনো মতে দিন কাটাচ্ছি আর কি। বান্ধে কিন্তু বন্দনা করছে আপনাকে। সাধু মঙ্গল হোক। আচ্ছা বান্ধে। ঠিক আছে, তাইলে আমরা আমাদের নির্ধারিত ক্লাসটা আমরা আরম্ভ করি। সবাই হাত জোড় করুন, একসাথে আমরা বুদ্ধকে বন্দনা করব। বলুন, নামো তাস্সা অংশগ্রহণ করছেন ভগবতো আরাহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। নামো তাস্সা ভগবতো আরাহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। নামো তাস্সা ভগবতো আরাহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। ধর্ম ক্লাসের প্রারম্ভ লগ্নে সেই অতুল মুনি বুদ্ধকে বন্দনা জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা নিবেদন করছি। বিনম্র শ্রদ্ধায় কৃতজ্ঞতায় বন্দনা জ্ঞাপন করছি চিত্ত বিমুক্তি প্রজ্ঞা বিমুক্তি মার্গের প্রতীক পরম পূজ্যস্পদ 21 পদকে ভূষিত সাচ্চাপ্রিয়া মহাতের মহোদয় বান্তেকেও বন্দনা এবং বিনম্র শ্রদ্ধায় কৃতজ্ঞতায় বন্দনা জ্ঞাপন করছি যিনি প্রতিদিন এসে আমাদের আইটিএসএস পরিবারের যিনি বিশেষ শ্রীবৃদ্ধি অভিবৃদ্ধির কামনা করেন এবং পাশাপাশি সবাইকে পঞ্চশীল এবং মেডিটেশন শিক্ষা প্রদান করেন ভারতীয় ষষ্ঠ সংঘরাজ পরম পূজ্য দিকপাল মহাতের মহোদয় বান্তেকে বিনম্র চিত্ত বন্দনা কৃতজ্ঞতা। এছাড়া আমাদের আইটিএসএস পরিবারের অনেক ভিক্ষু সংঘগণ রয়েছেন, বড় বান্তেদেরকে বিনম্র চিত্ত বন্দনা কৃতজ্ঞতা এবং যারা কনিষ্ঠ বান্তারা রয়েছেন বান্তেদেরকে আশীর্বাদ পুণ্যদান। এছাড়া স্বদেশে বিদেশে যে সমস্ত সুবর্ণোদয় কল্যাণ মিত্র উপাসক উপাসিকাগণ আমাদের আইটিএসএস পরিবারে যুক্ত হয়ে এভাবে ধর্ম শ্রবণ করে যাচ্ছেন, কর্মপ্রয়াস করে যাচ্ছেন, আপনাদেরকেও ভান্তে নৈর্বাণিক আশীর্বাদ উপকার করছেন। পাশাপাশি আমাদের আইটিএসএস এর প্রতিষ্ঠাতা বাবু মিলন বড়ুয়া মহোদয়, আমাদের উপস্থাপক শ্রী প্রবীর সিংহ বাবু, ওনাদেরকেও পুণ্যদান এবং কৃতজ্ঞতা। পাশাপাশি আইটিএসএস পরিবারের সর্বদিকে মঙ্গল কল্যাণ অভিবৃদ্ধি সমৃদ্ধি কামনায় সকল সদস্য যারা স্বদেশে বিদেশে অবস্থান করে এই আইটিএসএস পরিবারের শ্রীবৃদ্ধি অভিবৃদ্ধিতে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন, সকলকে বান্তে মৈত্রীপূর্ণ চিত্তে মহান আজকে থেকে তো শুরু হয়েছে অবশ্যই, এখন তো পূর্ণিমা চলমান, মহান আষাঢ়ী পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা এবং পুণ্যদান জ্ঞাপন করছি। সাধু 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 সাধু। ঠিক আছে, তো সবাই কেমন আছেন? না বানতে ভালো আছি। বন্দনা নিবেন বানতে ভালো। বন্দনা বানতে ঠিক আছে, আমাদের তো এখন পূর্ণিমা তো এমনি আরম্ভ হয়ে গেছে, এখন তো সময় প্রায় 1টার দিকে গেল, সন্ধ্যা থেকে পূর্ণিমা চলমান। বানতে শুভ আষাঢ়ী পূর্ণিমার একদম শ্রদ্ধাযুক্ত বন্দনা জানাচ্ছি আপনাকে বানতে।
ঠিক আছে, আশীর্বাদ সুখী হন। আশীর্বাদ বন্ধ না করবেন ঘন্টে বন্ধ, ঘন্টে বন্ধ না। হ্যাঁ, ঠিক আছে। 3 মাস। ঠিক আছে, তাইলে আমরা আমাদের বিগত যেটা ক্লাস ছিল সেখান থেকে শুরু করব। আজকে তো সবাই উপস্থিত হয়েছে গত বান্তে ক্লাসে, তো বন্দনা অনেকে নেবেন বান্তে। হ্যাঁ, ঠিক আছে, আশীর্বাদ সুখী হন। গতবারের আমাদের কি কি বিষয়ে আলোচনা হয়েছিল যে বন্দনা বানতে বিশেষ করে আলম্বনের উপর, মানে গত 2 সপ্তাহ আলম্বনের উপর আলোচনা হয়েছে। এই 3 সপ্তাহ হচ্ছে মনে হয়, 3-4 সপ্তাহ হচ্ছে মনে হয়। বানতে এটা আজকে শেষ করবো এই আলম্বনটা। দেখি তাইলে, বলেন, কে বলবেন? বলবেন যে নির্বাণ আলম্বনের চিত্ত কি কি বলেন তো? কে বলবেন? উপসীকে পনতি বড়ুয়া বলেন। বন্ধনা আমি ওইদিন একটু আর্লি বেরিয়ে গেছিলাম, তো আমি আর পক্ষে আজকে একটু পারতেছিলাম তো আমি। আচ্ছা, উপসীকে দেবী বড়ুয়া বলেন। নির্বাণকে আলম্বন করে কোন কোন চিত্ত কাজ করে? বন্ধনা নেবেন বান্তে, আমি দেখে দেখে বলবো। বলেন। নির্বাণকে আলম্বন করে না? হ্যাঁ, নির্বাণকে আলম্বন করে দেখে বলতেছি আমি, বই দেখেই। একটা মনদাবর্তন চিত্ত, অহেতুক ক্রিয়া, একটা মনদাবর্তন চিত্ত একটা। তারপরে 4টা হলো জ্ঞান সম্প্রযুক্ত মহাকুশল, কামবৎসর শোভন মহাকুশল থেকে 4টা জ্ঞান সম্প্রযুক্ত চিত্ত। তা কামবৎসর শোভন মহাক্রিয়া থেকে জ্ঞান সম্প্রযুক্ত চিত্ত 4টা। তারপরে 2টা অভিজ্ঞা চিত্ত, একটা কুশল একটা ক্রিয়া। হ্যাঁ, তারপরে 8টা লোকাত্ম চিত্ত। 8টা লোকাত্ম চিত্ত: শ্রোতাবর্তী মার্গ, শ্রোতাবর্তী ফল, সকিতাগামী মার্গ, সকিতাগামী ফল, অনাগামী মার্গ, অনাগামী ফল, অরহত্ত মার্গ, অরহত্ত ফল। মানতো ওগুলো তো আমি ভেঙে বলি নাই। জ্ঞান সম্প্রযুক্ত মহাকৌশল চিত্তগুলো, এগুলো কি ভেঙে বলতে হবে? না, সবাই যদি বুঝে ব্যাঙে বলার দরকার নাই, না মানতে বুঝলে বলতে হয় আর কি, যদি কেউ না বুঝে এই 19 তাহলে। চিত্ত নির্বাণকে আলম্বন গ্রহণ করে। হ্যাঁ, এখানে যে বলা হয়েছে ওই অভিজ্ঞা চিত্ত, অভিজ্ঞা চিত্ত কি কি? মানতে অভিজ্ঞা চিত্ত কি এগুলি ওই রূপবচর না? অভিজ্ঞা চিত্ত হলো 5টা, এই দিব্য দিব্য চক্ষু, দিব্য শ্রোত, তারপরে এগুলো তো চিত্ত না, এগুলো তো এগুলো চিত্ত না, এগুলো তো অভিজ্ঞা হচ্ছে জ্ঞান, জ্ঞান, অভিজ্ঞান। রাইট, জ্ঞান। এগুলো চিত্ত হলো ওই অভিজ্ঞান। যে লৌকিক জ্ঞান, চিত্ত হলো যে ওই যে রূপাবচর চিত্ত এবং অরূপাবচর চিত্ত, তাই না? এগুলো নাকি মানতে? না, এগুলো না। তাহলে লোকাত্তর না কি? রূপবছর চিত্তের মধ্যে হ্যাঁ একটা অভিজ্ঞান আছে, তবে ক্রিয়া চিত্ত থেকে বিশেষ করে অভিজ্ঞান চিত্ত হচ্ছে 2টা, হচ্ছে যে ক্রিয়া চিত্ত আছে। ক্রিয়া চিত্ত, হ্যাঁ, এমনি আচ্ছা আচ্ছা। অভিজ্ঞান 2টা আছে, ক্রিয়া চিত্ত মহাকুশল ক্রিয়া চিত্ত, এটা আর কি। মহাকুশল ক্রিয়াচিত্ত, মহাকুশল ক্রিয়াচিত্ত হলো এটাতে কামবৎসর শোভন মহাকুশল ক্রিয়াচিত্ত, এখান থেকে অভিজ্ঞা চিত্ত।
দুইটা? হ্যাঁ, এখান থেকে আচ্ছা দুইটা চিত্র হচ্ছে যে অভিজ্ঞ চিত্র। আচ্ছা আচ্ছা। কোনটা কোনটা এগুলা দুইটা? এটা হচ্ছে যে সোমানাসা সাহাগাতা ইয়ানা সাম্পায়ুত্তাং আসাংকারিকে একাং সাসাংকারিকে একাং। আচ্ছা আচ্ছা, সাধু সাধু, এই দুইটা। তারপর কুশলের ভিতর কুশলে সমানাসা না, এটা সাহাগাতা, ক্রিয়া দুইটা চিত্রের। ক্রিয়া। এখানে লিখলো যে দুইটা, একটা কুশল, কুশল ক্রিয়া দুইটা, একটা কুশলের একটা ক্রিয়ার। বিষয়টাই বলছিলাম যে ও আচ্ছা না, আচ্ছা। কুশলে না, ক্রিয়া চিত্র, কুশল না, দুইটাই ক্রিয়া ক্রিয়া চিত্র। চিত্রটা আছে। আচ্ছা, সাধু সাধু। আমি আসলে লিখছি, নোট করছি, এটা ভুলে গেছি যে। শ্রদ্ধেবন্তে এরকম না, উপেক্ষা একাগ্রতার সহিত পঞ্চম জ্ঞানের কুশল চিত্ত একটা, আর উপেক্ষা একাগ্রতার সহিত পঞ্চম জ্ঞানের ক্রিয়া চিত্ত একটা, এই দুইটা না বানতে? এটাও অভিজ্ঞান চিত্ত, তবে এটা হচ্ছে যে অভিজ্ঞ চিত্ত আর অভিজ্ঞ চিত্ত হচ্ছে যে মূলত ক্রিয়া অভিজ্ঞ চিত্ত হচ্ছে যে দুইটা। হুম। ওইটা হচ্ছে যে আপনার এটাও পঞ্চম অভিজ্ঞান চিত্ত এটা। আচ্ছা। বানতে এগুলো কি ওই যে আপনার অরহত এবং বুদ্ধগণের হয় আর কি? ক্রিয়া চিত্তগুলো বিশেষ করে বুদ্ধগণ এবং অরহতগণের চিত্ত। এগুলো সাধারণ যারা পুদ্গল বা দিহেতু পুদ্গল বা বিশেষ করে অনাগামী পর্যন্ত এই চিত্তগুলো তেমন এগুলো কাজ করে না। যারা অরহত হয় বা ইয়া হয়ে যান, ওনাদের এই চিত্তগুলো কাজ করে আর কি। বান্তে এখানে তাইলে কুশল ক্রিয়া অভিজ্ঞ কেন বললো? না, কুশল যেটা আছে সেটা হচ্ছে যে মূলত শোভন কামবচর চিত্ত থেকে আসছে আর কি। আচ্ছা আর এখানে যেটা কুশল বলা হচ্ছে সেটা হচ্ছে যে মূলত ইয়ারটা ওই চিত্রটার কথাই বলা হচ্ছে। ওই যে আমাদের অরূপ বচর চিত্ত আছে না, অরূপ বচর চিত্তের পঞ্চম চিত্তটাই হচ্ছে যে এক্ষেত্রে কুশল চিত্ত আর কি। আচ্ছা। অর্থাৎ উপেক্ষা একাগ্রতার সহিত পাঞ্চামা জানা কুশলা চিত্তাং। এটা রূপা বছরে। হুম। আচ্ছা, তাইলে ইয়া বলেন, এখানে এই চিত্রগুলোর তো অনেকগুলা ক্যারেক্টার আছে। তো এই চিত্রগুলোর ক্যারেক্টারের মধ্যে একান্ত কামালম্বন চিত্ত গুলো বলেন, অনিতা বড়ুয়া বলেন। বন্দনা বানতে কামালম্বন চিত্ত হচ্ছে 54 প্রকার চিত্তে, একরকম বলতে গেলে 54 প্রকার আলম্বনই আছে। পাশাপাশি তাদের মানে এই আলম্বনের সাথে ওই যে ওই 25 প্রকার যে পারিত্য আলম্বন যেটা, এগুলো আছে বানতে। হ্যাঁ, বলেন। পারিত্য আলম্বন গুলো হচ্ছে যে ওই যে বিপাক চিত্তের অহেতুক অকুশল চিত্ত 7, কুশল চিত্ত 8 এবং কামবচর কুশল বিপাক চিত্ত, কামবচর কুশল বিপাক চিত্ত 8, তারপরে এই উপেক্ষা সহাগত ওই যে পঞ্চদার চিত্ত 1, সমনস্য সহগত হাসিত উৎপাদ চিত্ত 1। এই 25 প্রকার চিত্ত ওই 54 প্রকার আলম্বন কাজ করে বানতে। না, 54 প্রকার এটা তো ঠিক আছে, কিন্তু একান্ত কামালম্বন বলতে শুধু কাম 25 প্রকার। যারা যারা বিশেষ করে কামলোকে ফুটবল আমরা গতবারে বিশেষ সম্পর্কে আলোচনা করেছিলাম। তো করছি যারা বানতে। বিশেষ করে এমনি তো ভূমি তো হচ্ছে যে 3টা, যদিও বা ভূমি 31 প্রকারের ভূমি থাকলেও ভূমি মূলত হচ্ছে 3টা। তার মধ্যে কামলোক, রূপলোক, অরূপলোক, এই ভূমিগুলো আছে আর কি। তো এখানে একান্ত কামালম্বন যেটা বলা হচ্ছে সেটা মূলত হচ্ছে যে কামলোকের, অর্থাৎ যারা কামলোকের পুদ্গলগণ আছেন ওনাদেরই আলম্বন। তবে ওনাদের আলম্বন হলেও
এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ওনাদের আলম্বন হলীয় ফল এখানে যেগুলো বিশেষ করে ক্রিয়াচিত্ত আছে, যেমন কামবছর শোভন ক্রিয়াচিত্ত, এই চিত্তগুলো কিন্তু কি হয় না, এখানে আলম্বন হিসেবে গ্রহণ করতে পারে না। কারণ সেই চিত্তগুলো বিশেষ করে অরহত এবং বুদ্ধগণেরই বিশেষ করে এই চিত্তগুলো কি করে, কাজ করে। এই যারা বিশেষ করে কামলোকের পুতগল আছেন, বিশেষ করে যারা চারি অপায় এবং পাশাপাশি যারা মনুষ্যলোক এবং ছয় স্বর্গ, এই যে কামলোক আছে, এই কামলোকের পুতগলেরা বিশেষ করে ক্রিয়াবচর যে চিত্তগুলো আছে, কামবচর শোভন ক্রিয়া চিত্ত, মহাক্রিয়া চিত্ত, এই চিত্তগুলোকে তারা আলম্বন হিসেবে গ্রহণ করতে পারে না। ওটা হচ্ছে বৃষ্টি চিত্তে 81 প্রকার। বুঝি নাই, বলেন। বান্তা, আপনার প্রশ্নটা হয়তো আমি গতবার ভালো করে উত্তর দিতে পারি নাই। আমার মানে ক্ষমতা, আমি যেটা বলতে চাচ্ছিলাম, কামবছর হ্যাঁ, ভূমি, যেটা মানে আর কি, অর্থাৎ যেটা এই 11টি কামবছর ভূমি, এই 11টির মধ্যে যে সকল পুদ্গলগণ জন্মগ্রহণ করে, সেটা কুশল চিত্ত বা অকুশল চিত্ত নিয়ে। এগুলো হচ্ছে আলম্বন প্রধানত 6টি। যেমন ওই রূপ আলম্বন, শব্দ আলম্বন, গন্ধ আলম্বন, রসালম্বন, স্পর্শালম্বন, ধর্মালম্বন। পরবর্তীতে এই এই আলম্বন গুলা মানে কুশল চিত্তের আবারও যে উৎপ্রযুক্ত, যেটা মানে জ্ঞান উৎপ্রযুক্ত চিত্ত, এই যে 4টি, আবার ওই ক্রিয়া চিত্তের 4টি, টোটাল 8টি, পাশাপাশি অকুশল চিত্ত 12টি, যেটা লোভ দেশ মোহ। এই 20টি চিত্ত ওই 81 প্রকার লৌকিক চিত্তে কাজ করে, এবং এগুলা সাধারণত কামবচর জগতে মানে আলম্বন হয়ে বা কর্ম নিমিত্ত, গতি নিমিত্ত লাভ করে, এই ধরনের। না, এখানে তো আসলে বিষয়গুলো সেটা না। বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে আমরা যেগুলো বলতেছি আর কি, এটা তো লৌকিক চিত্ত। আপনি যেটা বলতেছেন সেটা হচ্ছে যে লৌকিক চিত্ত। লৌকিক চিত্ত 81টা, এটা ঠিক আছে। কিন্তু কিন্তু লৌকিক চিত্ত 81টা হলেও ফল, এখানে 81টা চিত্তের মধ্যে এখানে ক্রিয়া চিত্তগুলো আছে, ক্রিয়া চিত্তগুলো আছে না? তো আচ্ছা, এই ক্রিয়া চিত্তগুলো তো যারা বিশেষ করে কি হন, যারা যারা বিশেষ করে অরহত এবং বুদ্ধগণ, ওনারা ব্যতীত এই চিত্তগুলো তো যারা বিশেষ করে কামলোকের ফুটগল, ওনারা তো এই বিষয়গুলো বুঝতে পারবেন না বলতে, যেমন আমরা যিনি পুতুত জানা, পুতুত জানা বলতে অহেতুক ফুটগল। হম অহেতুক ফুটগল, এরপরে আছে যে আমাদের অহেতুক ফুটবল, অহেতুক সুগতি ফুটবল, তারপরে দ্বিহেতুক ফুটবল, ত্রিহেতুক ফুটবল আছে, এরকম আছে না? আচ্ছা বান্তি। এরকম আছে। তো এরকম থাকলে কি হয়, এই ফুটবল গুলো কি করতে পারে না, এই ফুটবল গুলো বিশেষ করে যারা পৃথকজন ফুটবল, ওনারা কিন্তু কখনো আর্যজনের চিত্ত সম্পর্কে জানতে পারে না। যদি তারা পৃথকজন ফুটবলজন শ্রোতাপন্নের চিত্ত সম্পর্কে জানতে পারবে না। আবার শ্রোতাপন্নের ফুটবলেরা সক্রিয়তাগামী ফুটবলের চিত্র সম্পর্কে জানতে পারবে না। আবার সক্রিয়তাগামী ফুটবলেরা অনাগামী ফুটবলের চিত্র সম্পর্কে জানতে পারবে না। আর যারা অনাগামী, ওনারা অরহত মার্গ এবং ফলের ফুটবলের চিত্র সম্পর্কে জানতে পারবেন। কেন জানতে পারবে না, আমরা সেই বিষয়টা সম্পর্কে ডিটেলস আলোচনা করছিলাম। কারণ ওনাদের মধ্যে সেরকম জ্ঞান প্রজ্ঞা নেই। কিন্তু একজন অরহত বা একজন বৌদ্ধ, উনি কিন্তু কি করতে পারবেন, উনি কিন্তু নিচের যে চিত্রগুলো আছে এগুলো সম্পর্কে ওনার অবগত আছে। কেননা এই চিত্রগুলো একটা ধাপ তিনি পার করে করে ওখানে গেছেন। তো এখন সেই বিষয়গুলো, এখন একজন পুতুত যারা ফুটগল কিভাবে তিনি ক্রিয়া চিত্র সম্পর্কে জানবেন? একজন পুতুত যারা ফুটগল, ওনার মধ্যে তো হাসিতে উৎপাদন চিত্ত উৎপত্তি হওয়ার কোনো সুযোগ নেই। বান্তি। বুঝছেন এমনি এটা? বুঝছি বান্তি। তাইলে বলেন। হ্যাঁ,
এখন আমাদের তাইলে একান্ত খামা আলম্বন আর কি। এমনি তো আলম্বন তো অনেকগুলো আছে, মূলত আলম্বন হচ্ছে যে খামা আলম্বন, মহৎগত আলম্বন, আর একটা হচ্ছে যে আপ্পামানা আলম্বন। এই তিনটা আলম্বন আর কি। কিন্তু তিনটা আলম্বন হলেও পর সে আলম্বন গুলো আহ কখনো একান্ত কামালম্বন, একান্ত মহৎগত আলম্বন, বা অনেক সময় প্রজ্ঞপ্তি আলম্বন, অনেক সময় দেখা যায় যে এগুলোকে অপমান আলম্বন অথবা নির্বাণ আলম্বন। এই বিষয়গুলো কোন চিত্রগুলো কখন কাজ করতেছে আমরা সে বিষয় সম্পর্কে একটু করে জানবো আর কি। এই বিষয় সম্পর্কে জেনে আমরা এটা শেষের দিকে চলে যাব। তো এখানে আমাদের টোটাল চিত্ত আছে কয়টা? টোটাল চিত্ত আছে যে আমাদের 89 প্রকার চিত্ত আছে আর কি। তো 89 প্রকার চিত্তের মধ্যে আমাদের আলম্বন আছে যে কয়টা? আমাদের আলম্বন আছে যে 6টা। কি কি আলম্বন? রূপ আলম্বন, শব্দ আলম্বন, গন্ধ আলম্বন, রস আলম্বন, আরেকটা হচ্ছে যে ফোটাব্বা আলম্বন। ফোটাব্বা আলম্বন বা স্পর্শ আলম্বন বলা হয় আর কি। আরেকটা হচ্ছে যে নির্বাণ আলম্বন। তো নির্বাণ আলম্বন সেটা তো আমরা অনেক গুলো বিষয় ইতিমধ্যে আলোচনা করেছি। আরো হয়তো কয়েকটা বিষয় আছে, সেই বিষয়গুলো আমরা আলোচনা করলে হয়তো আমাদের অনেকটা আমরা শেষের দিকে চলে যাব আর কি। তো এখানে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেখানে হচ্ছে যে এই যে বিশেষ করে কি আছে 12 প্রকার অকুশল চিত্ত। প্রথমে যেমন সেখানে কি কি আছে? লোভচিত্ত আছে, দেহচিত্ত আছে, মোহচিত্ত আছে। এই 12 প্রকার অকুশল চিত্তগুলো যে আছে, এই অকুশল চিত্তগুলো কি কোথায় কোথায় আলম্বন হিসেবে কাজ করে? এই 12 প্রকার অকুশল চিত্ত রূপালম্বন হিসেবে কাজ করে, এগুলো শব্দ আলম্বন হিসেবে কাজ করে, এগুলো গন্ধ আলম্বন হিসেবে কাজ করে, রস আলম্বন হিসেবে কাজ করে, স্পর্শ আলম্বন হিসেবে কাজ করে। এবং পাশাপাশি এই চিত্তগুলো এই চিত্তগুলোর কারণে কি কি হয়? এই চিত্তগুলোর কারণে ধর্মালম্বনের মধ্যে এগুলো 52 প্রকার চৈতসিককে উপকার করে, 28 প্রকার রূপধর্মকে উপকার করে, এবং পাইয়াত্তি বা প্রজ্ঞপ্তিকে কিন্তু উপকার করে। কিন্তু এই যে 12 প্রকার যে অকুশল চিত্তগুলো আছে, এই অকুশল চিত্তগুলো কিন্তু নির্বাণকে আলম্বন হিসেবে গ্রহণ করে না, অর্থাৎ নির্বাণ আলম্বন হিসেবে নিতে পারে না আর কি। নির্বাণকে মারা এই চিত্তগুলো বিশেষ করে আহ, তেমন কেন্দ্র করে, সেগুলো কেন্দ্র করে, কিন্তু সেগুলো অর্থাৎ নির্বাণ অকুশল চিত্তকে কেন্দ্র করে নির্বাণ আলম্বনটা হয় না, অর্থাৎ মার্গমুখী ফলমুখী আলম্বনটা কি করে সেটা কিন্তু সেরকম ভাবে হয় না। তো এটা কখন হয়? এটা বিশেষ করে রূপ আলম্বনে হয়, শব্দ আলম্বনে হয়, গন্ধ আলম্বনে হয়, আরেকটা রস আলম্বনে হয়, আরেকটা স্পর্শ আলম্বনে হয়। এই 5টা আলম্বনের মধ্যে হয়। কিন্তু এই 5টা আলম্বন জাগার ক্ষেত্রে সেখানে 52 প্রকার চৈতসিক গুলো কাজ করে, 28 প্রকার রূপধর্ম গুলো কাজ করে, এবং প্রজ্ঞপ্তি গুলো সেখানে কিন্তু কাজ করতে সক্ষম হয়। তা আর কি কাজ করে? এর মধ্যে আরো চিত্ত আছে, সেই চিত্তগুলোকে বলা হচ্ছে যে 4 প্রকার মহাকুশল চিত্ত, এবং 4 প্রকার হচ্ছে যে আহ ক্রিয়া ইয়ানা উৎপেয়ুত্তং চিত্তা। তাহলে এখানে 8টা চিত্ত আছে। 8টা চিত্ত বলতে কি কি? মহাকুশল চিত্ত 4টা, কিন্তু এগুলো সব বিপ্রযুক্ত চিত্ত। পাশাপাশি আর কি আছে? ক্রিয়া বিপ্রযুক্ত চিত্ত। যে ক্রিয়া বিপ্রযুক্ত চিত্তগুলো আছে, সে ক্রিয়া বিপ্রযুক্ত চিত্ত 4টা। টোটাল প্রথমে হচ্ছে যে 12টা চিত্ত, এর পরবর্তীতে হচ্ছে যে মহাকুশল ক্রিয়া চিত্ত 4টা, এবং মহা কুশল চিত্ত 4টা। কিন্তু সব চিত্তগুলো হচ্ছে যে বিপ্রযুক্ত চিত্ত। বিপ্রযুক্ত বলতে জ্ঞানা উৎপেয়ুত্তাং, অর্থাৎ জ্ঞান সম্প্রযুক্ত না, জ্ঞান বিপ্রযুক্ত। এই চিত্তগুলো কোন কোন আলম্বন কাজ করে? রূপ আলম্বনে, শব্দ আলম্বনে, গন্ধ আলম্বনে, রস আলম্বনে, এবং স্পর্শ আলম্বনে। এবং এই আলম্বনগুলো জাগার ক্ষেত্রে বা এই চিত্তগুলো জাগার ক্ষেত্রে, এই চিত্তগুলো আহ উৎপত্তির ক্ষেত্রে তাদেরকে সহায়ক ধর্ম বা সাহাজাতা পাচ্ছায়া বা আইয়া মাইয়া পাচ্ছায়া হিসাবে উপকারক ধর্ম হিসেবে কাজ করা হচ্ছে যে 52 প্রকার চৈতসিক, 28 প্রকার রূপ, এবং প্রজ্ঞপ্তি সত্য, ওটাই এখানে বিশেষ করে কাজ করে।
এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে যে চাক্ষু ইয়ানা আর কি, অর্থাৎ চক্ষু বিজ্ঞান, যেটাকে ফালিতে চাক্ষু ইয়ানা বলা হয়। এই চক্ষু বিজ্ঞান শুধুমাত্র একটি আলম্বনে কাজ করে, সেটা হচ্ছে যে রূপালম্বন। অর্থাৎ চোখের যে অর্গানস গুলো আছে, মানে চক্ষু অর্গান, আই অর্গানস আর কি, এই অর্গানসটা শুধুমাত্র দেখার কাজ করে। এটা শোনার কাজ করতে পারে না, গানের কাজ করতে পারে না, তারপরে ইয়ার কাজ করতে পারে না, সে স্বাদের কাজ করতে পারে না, তারপরে জিহ্বাতে রস উৎপাদনের কাজও সে কিন্তু করতে পারে না। তাহলে সে কি কাজ করতে পারে? সে কাজ করতে পারে যে শুধু দেখার কাজ করতে পারে। এরপরে সোতা উইয়ানা যে চিত্রগুলো আছে, সে চিত্রগুলো শুধুমাত্র সে দেখার কাজও করে না, গন্ধের কাজও করে না, রসের কাজও করে না, পোটাব্বার কাজও করে না, শুধু কাজ করে সে কিসের কাজ? শুধুমাত্র শ্রবণের কাজ করে, অর্থাৎ শব্দ সে শুনবে যে। এর পরবর্তীতে গানা উইয়ানা, সেটা কি কাজ করে? গন্ধের কাজ করে। তারপরে জিহ্বা উইয়ানা, সেটা রসালম্বনে কাজ করে আর কি, জিহ্বা উইয়ানা যেটা আছে। এর পরবর্তীতে যে আছে, এদের কাজ কি? দুই প্রকারের সম্প্রতিচ্ছন্ন চিত্ত আছে। সম্প্রতিচ্ছন্ন একটা, এই দুই প্রকারের যে সম্প্রতিচ্ছন্ন চিত্ত আছে, এই দুই প্রকারের সম্প্রতিচ্ছন্ন চিত্ত সাথে আরেকটা চিত্ত আছে, যেটাকে আমরা মানুধাতু বলি আর কি। মানুধাতু বা মনুধাতুটা কি করে? সে মনুধাতু এই তিনটা, এটাকে হচ্ছে যে পাঞ্চা দোয়ারা আওয়াজ জানা চিত্তা, টোটাল তিনটা চিত্ত। একটা হচ্ছে যে উপেক্ষা সাহাগাতা পাঞ্চা দোয়ারা আওয়াজ জানা চিত্ত, আর দুইটা হচ্ছে যে কি, আর দুইটা চিত্ত হচ্ছে যে হ্যাঁ সাম্পাটিস্তানা চিত্তা। একটা হচ্ছে যে কুশলা, আরেকটা হচ্ছে যে আকুশলা, বা একটা কুশল বিপাক আর একটা অকুশল বিপাক, এরকম আর কি। তাইলে এই এই তিনটে চিত্ত কি কি কাজ করে? এটা রূপালম্বনে কাজ করে, এটা শব্দ আলম্বন, গন্ধ আলম্বন, রসালম্বন, স্পর্শালম্বন, অর্থাৎ এর কাজ 5টা। তো এখন যদি প্রশ্ন করা হয়, তাইলে আমাদের যে এর পরবর্তীতে যে চিত্র আছে, তিনটা যে সন্তিরণ চিত্র আছে, তিনটে সন্তিরণ চিত্র আছে না, এই সন্তিরণ চিত্র প্লাস মহাবিপাক চিত্র 8টা, এবং হাসিত উপাদান চিত্র, তাহলে কয়টা চিত্র হলো? বারোটা। এই 12টা চিত্র কি কি কাজ করে বলেন তো? এগুলো সাধারণত তদালম্বনের কাজ করে। হ্যাঁ, তা তো ঠিক আছে, তদালম্বনের কাজ তো করে। হ্যাঁ, তারপর কি করে? ধর্মালম্বনের কাজ করে। চিত্ত, ভবাঙ্গ চিত্তে প্রতিসন্ধি চিত্ত কাজ করে। হ্যাঁ, সাথে আরো কি কাজ করে? এই চিত্রগুলো যে উপকারক ধর্ম হিসেবে এই চিত্রগুলো কি করে? যেমন আমরা যখন একটু যদি আমরা একটা যদি উপমা দাঁড় করাই, যেমন আমাদের একটু উপমা ছিল না, ওই ম্যাঙ্গোর উপমা। এখানে এখানে কি ছিল? এখানে এখানে ছিল যে সেটা যখন সে অতীত ভবাঙ্গ চলন, ভবাঙ্গ উপচ্ছেদ, পঞ্চদার বর্তন চিত্র, চক্ষু বিজ্ঞান, এর পরবর্তীতে সম্প্রতিচ্ছন্দ, সন্তিরণ, বুদ্ধপানা, জবন তদালম্বন, এরপরে ভবাঙ্গ, এরকম আর কি। তাইলে এভাবে যখন যায়, তখন এই যে 12টা চিত্ত, এটা তখন সে এই কাজগুলো, অর্থাৎ সেটা তো যেমন পাঞ্চা দোয়ারা আওয়াজ জানা চিত্তা, তাহলে পাঞ্চা দোয়ারা আওয়াজ জানা চিত্তে যেটা আছে মনোধাতু, এই মনোধাতুটা বিশেষ করে সেটা তো 5টি দ্বারা হতে পারে। সেটা 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 চক্ষু দ্বারা হতে পারে, সেটা কর্ণ দ্বারা হতে পারে, সেটা নাসিকা দ্বারা হতে পারে, সেটা জিহ্বা দ্বারা হতে পারে, সেটা কায় দ্বারা হতে পারে। অর্থাৎ আমরা আলম্বনের ক্ষেত্রে বললে আমরা সেটা রূপ আলম্বন, শব্দ আলম্বন, গন্ধ আলম্বন, রস আলম্বন, স্পর্শ আলম্বন, আমরা যেটা বলি না কেন। তাইলে এই টোটালি চিত্তগুলো সে কি করে? সে তখন কাজগুলো করে, অর্থাৎ রূপালম্বনের দিকে যখন রূপালম্বনকে কেন্দ্র করে আমাদের ভীতিটা যায়, তখন সেখানে রূপালম্বনের পরিপূরক ধর্ম হয়। আবার যখন রূপালম্বন বাদ দিয়ে যখন শব্দ আলম্বন হয়, তখন শব্দ আলম্বনের পরিপূরক হয়। আবার গন্ধ আলম্বনের পরিপূরক, রস আলম্বন, স্পর্শ আলম্বনের পরিপূরক হয়। অর্থাৎ এই 12টা চিত্ত,
এই 12টা চিত্রগুলো হয় আর কি। তারপর আছে যে কি তারপর আছে তারপরে আছে আর কি আছে হ্যাঁ এর পরবর্তীতে চিত্র হচ্ছে যে আছে যে সেগুলো হচ্ছে যে মহা 4 প্রকার মহাকুশল ইয়ানা সাম্পায়ুত্তা এবং একটা হচ্ছে যে প্লাস যেটা আছে সেটা হচ্ছে যে কুশালা আবিয়াইয়া কুশালা আবিয়াইয়া বলা হয়, কুশল অভিজ্ঞান বলা হয়। তাহলে আমরা টোটাল 5টা চিত্র আছে। এই কুশল অভিজ্ঞান প্রথম যে চিত্রটা সেটা হচ্ছে যে আহ মূলত এখানে যে কুশল অভিজ্ঞান চিত্র সেটা হচ্ছে যে অরূপ বছর কুশল চিত্রটা আর কি, অর্থাৎ পঞ্চম ধ্যান চিত্রটা। তাহলে এই 5টা চিত্রও কিন্তু কি করে, এই 5টা চিত্র হচ্ছে যে আমাদের রূপালম্বনে কাজ করে, শব্দ আলম্বনে কাজ করে, গন্ধ আলম্বনে কাজ করে, রস আলম্বনে কাজ করে, স্পর্শ আলম্বনে কাজ করে, প্লাস এখানে এখানে এই চিত্রগুলো অর্থাৎ এই 5টা চিত্র আর কি যেটা বললাম, একটা হচ্ছে যে মহাকুশল চিত্র হচ্ছে যে 4টা, আরটা হচ্ছে যে অভিজ্ঞান চিত্র। এই 5টা চিত্র টোটাল ইয়া পর্যন্ত যায়, অর্থাৎ এখানে অরহত মার্গচিত্র ফলচিত্র ব্যতীত, মার্গচিত্র ফলচিত্র বাদ দিলে আর কয়টা চিত্র থাকে? আরো 87 হয়, 87 চিত্ত। হ্যাঁ, এই 87 চিত্রতে কাজ করে, অর্থাৎ 87টা চিত্রের মধ্যে উপকার করে আর কি, অর্থাৎ 87 চিত্রের মধ্যে এই এই আলম্বন গুলো কি করে কাজ করে আর কি, অর্থাৎ এই 5টা চিত্র, এই চিত্রগুলোতে এই আলম্বন গ্রহণ করা, অর্থাৎ রূপালম্বন, শব্দ আলম্বন, গন্ধ আলম্বন, রস আলম্বন কাজ করে। এবং পাশাপাশি তাদের সহজাত ধর্ম হিসাবে 52 প্রকার চৈতসিক, 28 প্রকার রূপ এবং প্রজ্ঞপ্তি থাকে, এবং নির্বাণ আলম্বন হয়, নির্বাণ আলম্বন এই কাজগুলো করে। এর পরবর্তীতে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে যে উপেক্ষা সাহাগাতা মানা দ্বারা আওয়াজ জানা শিক্ষা। আরেকটা হচ্ছে যে 4টা হচ্ছে যে মহাকুসালা ইয়ানা উৎপায়ুত্তা, অর্থাৎ সেখানে 4টা প্লাস একটা হচ্ছে যে আবিয়াইয়া ক্রিয়াচিত্তা, একটা হচ্ছে ক্রিয়াচিত্তা। তাহলে এই ক্রিয়াচিত্তা আর যেটা সেটা হচ্ছে যে কোন ক্রিয়াচিত্র, এই ক্রিয়াচিত্রটা হচ্ছে যে মূলত ক্রিয়াচিত্র আমি প্রথমে 2টা বলেছিলাম, একটা কুশলের ক্ষেত্রে বা কুশলে বলতে কামবছর শোভনের কথা বলছি, সেখানে হচ্ছে যে সোমানাস সাগাতা ইয়ানা সাম্পায়ুত্তাং আসাংকারিকা একাং, একটা হচ্ছে যে সাসাংকারিকা একাং। তো এখানে একটা চিত্র হচ্ছে যে ইয়ানা সাম্পায়ুত্তাং আসাংকারিকা একাং। তাহলে টোটাল চিত্র আমরা কয়টা পাইলাম? মনোদার বর্তন চিত্র একটা, তারপরে হচ্ছে যে 4 প্রকার মহা কুশল মহাক্রিয়া চিত্র 4টা, যেগুলো হচ্ছে ইয়ানা সাম্পায়ুত্তা, আর আবিয়াইয়া চিত্র একটা, টোটাল 6টা চিত্র। এই 6টা চিত্রের মধ্যে এগুলো হচ্ছে যে কোথায় কোথায় কাজ করে যদি বলা হয়, এগুলো হচ্ছে যে রূপ আলম্বন, শব্দ আলম্বন, গন্ধ আলম্বন, রস আলম্বন, স্পর্শ আলম্বন এবং 89 প্রকার চিত্ত, পাশাপাশি সহজাত ধর্ম হিসাবে 52 প্রকার চৈতসিক, 28 প্রকার রূপ, প্রজ্ঞপ্তি এবং নির্বাণ। এর পরবর্তীতে যেটা আছে কাসিনা, আমরা যেটা ধ্যানের কথা বলেছিলাম, সেই ধ্যান চিত্রের মধ্যে টোটাল চিত্র হচ্ছে যে 21 প্রকার চিত্র আছে। তো 21 প্রকার চিত্রের মধ্যে যেমন আমরা এখানে যখন আমরা গতবারের আগের ক্লাসে নেক্সট অর্থাৎ প্রিভিয়াস ক্লাসে আমরা যখন এগুলো নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে আমরা বলেছিলাম কাসিনার কথা, অর্থাৎ কি কি কাসিনার কথা বলেছিলাম একটু বলেন তো। 10 প্রকার কাসিনা, সেটা হচ্ছে যে পটবী ধাতু, আপধাতু, তেজ ধাতু, বায়ু ধাতু, তারপরে নীল, পীত, লোহিত, শ্বেত, আকাশ, আরেকটা আলোকানা হলুদ বলছেন, আরেকটা জানতেন? অর্থাৎ হ্যাঁ, 10 প্রকারের কাসিনে, 10 প্রকারের অশুভ, 1 প্রকারের হচ্ছে যে মানে শরীর ধাতু, তারপরে হচ্ছে যে আনাপানাসিতি, মেত্তা, কারুণা, মুদিতা, টোটাল
25 অর্থাৎ 25টা হচ্ছে যে কি এগুলো হচ্ছে যে কাসিনা আর কি, অর্থাৎ সমস্ত বিষয়গুলো মানে বিষয় মানে এগুলো নিয়ে যে কেউ চাইলে কি করতে পারে, তার চিত্তকে ভাবনামুখী করতে পারে। এটা কিন্তু আবার বিপাশানা না, এটা হচ্ছে যে সমত ইয়ানিকা, অর্থাৎ সমত জানিক, যারা সমত ভাবনা করেন ওনাদের ক্ষেত্রে। তাইলে এখানে অশুভ ভাবনা 10টা, অর্থাৎ শরীরের যে অশুভ আছে, অশুভ গুলো আছে না 10 প্রকার ভাবে আমাদের শরীরটা কি যায়, ফুঁসে গলে যায় আর কি, এরকম আর কি। এগুলো নিয়ে আলাদা আমরা যখন একদম নবম চ্যাপ্টারে চলে যাব তখন কিন্তু এগুলো নিয়ে ডিটেলস ব্যাখ্যা হবে। এরপরে কাসিনা যেমন পাটাবি ধাতু, আপধাতু, তেজ ধাতু, বায়ু ধাতু, হ্যাঁ, তারপরে লুহিতা, শ্বেতা, এরকম 10 প্রকারের কাসিনা আছে। এই কাসিনা গুলো তারপরে প্লাস পুরা দেহগর, দেহগরের বিশেষ করে সব আপটাকে জানা আর কি। তারপরে হচ্ছে যে আনাপানাসিটি, এরপরে হচ্ছে যে ব্রহ্মবিহার, মেত্তা, কারুণা, মুদিতা, এই ব্রহ্মবিহার, অর্থাৎ টোটাল 25টাকে কি করে উপেক্ষা করে কোন কোন চিত্তগুলো কাজ করে, তখন হচ্ছে যে 15 প্রকারের যে রূপবচর চিত্ত এবং 6 প্রকারের হচ্ছে যে আরূপবচরের চিত্ত। আরূপবচরের চিত্রের মধ্যে কোনটা কোনটা, এটা হচ্ছে যে প্রথমে আকাশ অনন্তায়তন, এর পরবর্তীতে আকিঞ্চা অনন্তায়তন। তো আকাশ অনন্তায়তনের মধ্যে 3টে চিত্ত আছে। কি কি চিত্ত? আকাশ অনন্তায়তন, কুশল চিত্ত, বিপাক চিত্ত, ক্রিয়া চিত্ত। আর আকিঞ্চায়তন, কুশল চিত্ত, বিপাক চিত্ত, ক্রিয়া চিত্ত। এখানে 6টা চিত্ত। তাহলে 6 আর 15 21টা চিত্ত। এই 21টা চিত্ত শুধুমাত্র এখানে দেওয়া হয়েছে কোন ক্ষেত্রে কাজ করে না। রূপালম্বন, শব্দালম্বন, গন্ধালম্বন, রসালম্বন কোনো ক্ষেত্রে না। ধর্মালম্বনের মধ্যে কাজ করে, শুধুমাত্র ধর্মালম্বনের মধ্যে একটাতে কাজ করে, সেটা হচ্ছে যে পাইয়াত্তি। অর্থাৎ এইগুলো সবগুলো হচ্ছে যে প্রজ্ঞপ্তি। কোনগুলা? এখন যদি বলা হচ্ছে যে বান্ধব কোনগুলো, এটা হচ্ছে যে এই যে 25 প্রকারের যে বিষয়গুলো বলেছিলাম, এগুলো সবগুলো প্রজ্ঞপ্তি, এবং এই প্রজ্ঞপ্তি গুলোকে অবলম্বন করে এই চিত্রগুলো কি করে, অর্থাৎ ধ্যানমুখী চেতনাকে কি করে ভাবিত করে। এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে যে বিশেষ করে 6 প্রকারের হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় এবং চতুর্থ। দ্বিতীয় বলতে কি বিজ্ঞান অনন্তায়তন এবং নেওয়াসাইয়া নাসাইয়া বা নৈব সংজ্ঞা নাসংজ্ঞায়তন। এখানেও 6টা চিত্ত, কুশল কুশল বিপাক ক্রিয়া 3টা, আবার নৈব সংজ্ঞা নাসংজ্ঞায়তন, কুশল বিপাক ক্রিয়া 6টা। এইগুলো হচ্ছে যে বিশেষ করে কখন এই চিত্তগুলো কাজ করে, এগুলো হচ্ছে যে ফার্স্ট জানা এবং থার্ড জানা, অর্থাৎ ধ্যানের তৃতীয় ধ্যান, প্রথম ধ্যান এবং তৃতীয় ধ্যানের ক্ষেত্রে এই চিত্তগুলো কি করে কাজ করে। এরপরে হচ্ছে যে লোকত্ব চিত্ত। তো লোকত্ব চিত্ত 8টা আছে। সে লোকত্ব চিত্তগুলো হচ্ছে যে মার্গ চিত্ত 4টা, ফলচিত্ত 4টা। এই 8টা চিত্ত শুধুমাত্র নির্বাণকে আলম্বন করে ফুটগলদের মধ্যে কি হয়, জাগে আর কি। দেখি বলেন এবার বুঝা গেল কিনা। তাতে একটা কোয়েশ্চেন আছে, 28 প্রকার গ্রুপটা কোনগুলি কোনগুলি? 28 প্রকার রূপটা হচ্ছে যে এটা তো রূপের স্কন্ধের মধ্যে আছে, তবে প্রথমে হচ্ছে যে সেখানে হচ্ছে মহাভৌতিক রূপ, পটবী, মহাভৌতিক রূপ আছে না। হ্যাঁ, পটবী ধাতু, আপধাতু, বায়ু ধাতু, তেজ ধাতু। হ্যাঁ, তাহলে প্রথমে আছে যে ভৌতিক রূপগুলো আছে আর কি। অর্থাৎ ভৌতিক রূপ বলতে যেগুলোকে কেন্দ্র করে আমাদের দেহটা উৎপত্তি হলো আর কি। যেমন পাটাবি ধাতু, আপধাতু, তেজ ধাতু, বায়ু ধাতু। হ্যাঁ, এটা হচ্ছে যে ভৌতিক রূপ বলা হয়। এর পরবর্তীতে হচ্ছে যে প্রসাদ রূপ আছে। প্রসাদ এখানে ফালিতে বলা হচ্ছে যে পাসাদা, পাসাদা বলা হয়, অর্থাৎ প্রসাদ। সেই প্রসাদ রূপ হচ্ছে যে 5টি। কি কি? চক্ষু, কর্ণ, চাক্ষু পাসাদা, চোতা পাসাদা, গানা পাসাদা, জিহ্বা পাসাদা, আর একটা হচ্ছে যে কায়া পাসাদা। তাহলে এখানে 5টা আছে। এর পরবর্তীতে হচ্ছে গোচর রূপ আছে। গোচর রূপ, তো গোচর রূপ হচ্ছে যে কয়টা? গোচর রূপ হচ্ছে যে প্রথমে হ্যাঁ, গোচর রূপ হচ্ছে কি কি? রূপ, শব্দ, গন্ধ, রস। হ্যাঁ, এরকম। তাইলে তার মধ্যে আরেকটা হচ্ছে যে এখানে যেটা আছে একটা, আমরা যেটাকে কি বলি, আমরা যেটাকে ফোটাব্বা বলি আর কি। ফোটাব্বা
তো ফোটাব্বার মধ্যে বিশেষ করে আপবর্জিত হয় আর কি। আপবর্জিত পাটাবি ধাতু, আপধাতু, তেজ ধাতু এই তিনটে থাকে, অর্থাৎ পাঁচটা গোচরূপ। কি কি? শব্দ, শব্দ, আহ, রূপ, শব্দ, গন্ধ, রস এবং ফোটাব্বা, এরকম আর কি। তাহলে ও, পাঁচটা তাহলে হবে, এখানে রাইট? হ্যাঁ বলেন। এটা পাঁচটা হবে, এখানে গোচরও পাঁচটা হবে। হ্যাঁ পাঁচটা আর কি, ফোটাব্বা সহ পাঁচটা। আচ্ছা আচ্ছা, তারপরে তবে বান্তে তবে ফোটাব্বার মধ্যে আপধাতু নেই। ফোটাব্বা আপ হচ্ছে তিনটা, পাটাবি ধাতু, তেজ ধাতু, বায়ু ধাতু, এই তিনটাকে মিলে ফোটাব্বা ধাতু বলা হয় আর কি। আচ্ছা বান্তে, এটা স্পর্শ হচ্ছে এখন ধাতু। এখন হ্যাঁ, হচ্ছে এর 14টা। পরবর্তীতে হ্যাঁ বলেন। এখন 14টা হয়েছে। হ্যাঁ, এর পরবর্তীতে বাপ রূপ হচ্ছে যে দুইটা। স্ত্রী বাপ, পুরুষ বাপ। ইত্তি বাওয়া, পুং বাওয়া, এরকম আর কি। তারপরে হচ্ছে যে তারপরে হচ্ছে যে হাদায়া, হাদায়া রূপ একটা। হ্যাঁ, 17টা। হম তারপরে হচ্ছে যে আহা রূপ একটা। আচ্ছা আচ্ছা, 18টা। হম তারপরে জীবিত রূপ একটা। 19টা। হম তারপরে হচ্ছে যে তারপরে হচ্ছে যে আপনার ওই বিজ্ঞপ্তি পরিচ্ছেদ, রূপ, বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি রূপ রূপ, আছে দুইটা। কায়িক বিজ্ঞপ্তি, বাক্য বিজ্ঞপ্তি। হ্যাঁ হ্যাঁ। তারপর আছে যে তারপর আছে যে তারপর আছে লক্ষণ রূপ আছে চারটা। উপচয়, সন্ততি, জড়তা, অনিত্যতা। হ্যাঁ, তারপরে তারপরে হচ্ছে যে আবার লাঘুতা, মৃদুতা, বিকার, খাম্যায়তা, বিকার, বিকার রূপ বিকার রূপ। 3টে। হ্যাঁ, তিনটা। তারপর আর একটা আছে, সেটা হচ্ছে যে পরিচ্ছেদ রূপ একটা আছে, যেটাকে আকাশ রূপ বলা হয়। এখানে 29টা হয়ে গেল না বান্তে? আমার মনে হয় 29টা 29 29টা 29টা কেমনে হইলো? বান্তে চারি চারি মহাভূত রূপ তাইলে 4টা। তাইলে তাইলে তো ইয়া হইছে, মনে হয় ভুল হইছে কোথাও। আমার মনে হয় গোচর রূপে ভুল হয়ে গেছে বান্তে। তাইলে কোথাও ভুল হইছে। বান্তে আমি বলি, আমি যেটা লিখছি এটা। হ্যাঁ চারি বলেন। চারি মহাভূত রূপ 4টা, পটবী, আপ, বায়ু, তেজ। হ্যাঁ তারপর পাঁচসাত রূপ হচ্ছে 5টা, চক্ষু, শ্রোত, ঘ্রাণ, জিহ্বা, কায়। হ্যাঁ তারপরে আপনার গোচরূপ কিন্তু আমি 4টা লিখছি, আপনি বলছেন 5টা, কিন্তু গোচরূপ হচ্ছে রূপ, শব্দ, গন্ধ, রস, এবং আপনি হ্যাঁ। বলছেন এখানে হচ্ছে 5টা। হুম তাহলে হলো আপনার 14টা হলো। এদিকে 5টা, প্রসাদ রূপ 5টা, 10টা, মহাভূত রূপ 4টা, 14টা। তারপরে হ্যাঁ ভাব রূপ 2টা, পুরুষ ভাব, স্ত্রী ভাব 16টা। তারপরে আপনার হৃদয় রূপ একটা, আচ্ছা, আমি 17টা। আবার বলতেছি, একটু নোট করেন সবাই, সবাই পারবে তো এটা। প্রথমে যদি ভৌত রূপ বলা হয়, ভৌত রূপ এটা হচ্ছে যে পাটাবি ধাতু, আপধাতু, তেজ ধাতু, বায়ু ধাতু। তাইলে আমরা চারটা পেলাম। রাইট। সাদা রূপ, হ্যাঁ সাদা রূপ হচ্ছে যে পাঁচটা। কি কি? চাক্ষু, শ্রোতা, ঘ্রাণা, জিহ্বা, কায়, অর্থাৎ চক্ষু, শ্রোত, ঘ্রাণ, জিহ্বা, কায়, এরকম। আর গোচর রূপ হচ্ছে যে পাঁচটা। কি কোন কোন পাঁচটা? রূপা, রূপাং, সাদ্দা, গান্ধা, রাসো, মানে এটাকে ফালিতে বলা হয় আপা ধাতু, ইউয়াজিতাং, ভূতার তায়াতাং, ফুটাব্বা ধাতু, গোসারা বলা। অর্থাৎ এখানে আপবর্জিত তিনটাকেই মানে ফোটাব্য ধাতু বলা হয়। এখানে পাঁচটা, গোচরূপ তো পাঁচটা আছে। আচ্ছা, 14টা। হ্যাঁ, তারপরে হচ্ছে যে বাপরূপ। বাপরূপ মনে হয় একটাই ধরা হবে মনে হয়, নাকি বানতে? দুইটাকে মিলে একটা। বাপরূপ, বাপরূপ হবে যে একটা, একটা বলতে যেমন পুং বাপ থাকলে স্ত্রী বাপ নেই, স্ত্রী বাপ থাকলে পুং বাপ নেই। তাহলে ওইটাই বেশ কম হচ্ছে। না, আগে আগে গুনেন, আগে কাউন্ট করেন। আচ্ছা আচ্ছা বান্তে। তাইলে তারপরে হচ্ছে যে হাদায়া ওয়াত তো একটা। একটা 16টা। তাহলে কয়টা হলো? 16টা বান্তে। যোগ বল করলে কিন্তু এখানে আবার বল হয়ে যাবে। তারপরে না, জীবিত রূপ একটা, জীবিত রূপ একটা, আহারূপ একটা, আহারূপ একটা,
পরিচ্ছদ রূপ একটা, একটা, বিজ্ঞপ্তি রূপ দুইটা, বিজ্ঞপ্তি রূপ দুইটা, বিকার রূপ তিনটা, আহ, লক্ষণ রূপ চারটা। চারটা। এইগুলো আর নেই। 5, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। এখন ঠিক আছে বান্তে, আমি ওই বাপ রূপটা দুইটা ধরছি, সেই জন্য স্ত্রী বাপ পুরুষ বাপ দুইটা ধরছি তো বান্তে, ওই সেজন্য ওখানে ভুল হয়ে গেছে। কিন্তু সবার কাছে আছে যে 27টা করে, এমনি একসাথে করলে 28টা হয় আর কি। আরেকটা কোয়েশ্চেন আছে বান্তে, 89 প্রকার চিত্ত বলছেন যে 52 প্রকার চৈতসিক, এগুলি ঠিক আছে, 28 প্রকার রূপও পাইছি, প্রজ্ঞপ্তি কি একটাই হবে, রাইট? একটা ধরতে হবে কাউন্টের ভিতরে। প্রজ্ঞপ্তি অনেকগুলো আছে। না এমনি কাউন্টের ভিতরে 89 চিত্তের ভিতরে কি একটাই ধরতে হবে? এখানে আমরা জাস্ট শুধু প্রজ্ঞপ্তি হিসাবে জানি। প্রজ্ঞপ্তি বলতে এটা একটা ধারণা আর কি, একটা বিষয় সম্পর্কে ধারণা লাভ করা, এতটুকুতে জানলে হবে। কিন্তু আর লোকাত্তর হচ্ছে এমনি তো প্রজ্ঞপ্তি তো অনেকগুলো আছে। প্রজ্ঞপ্তি যেমন এখানে বিশেষ করে আমরা নামা পাজ্ঞাপ্তি নামা পাইয়াতি আত্মা পাইয়াতি আমরা এরকম বলতে পারি না, পারি। আচ্ছা। কিন্তু এগুলোকে যদি বিভাজন করলে তো অনেক প্রকারের আছে। যেমন যদি এগুলোকে বিভাজন করা হয় তখন এগুলোতে যেমন আমরা বিশেষ করে কি কি পাই, এখানে আমরা যেমন উজ্জামানা পাইয়াতি, আবিজ্জামানা পাইয়াতি অর্থাৎ বিদ্যমান প্রজ্ঞপ্তি এবং অবিদ্যমান প্রজ্ঞপ্তি। তারপরে উজ্জামানে না আবিজ্জামানা পাইয়াতি অর্থাৎ বিদ্যমানে অবিদ্যমান প্রজ্ঞপ্তি। আবিজ্জামানে না উজ্জামানা পাইয়াতি অর্থাৎ অবিদ্যমানে বিদ্যমান প্রজ্ঞপ্তি। উজ্জামানে না উজ্জামানা অর্থাৎ বিদ্যমানে বিদ্যমান প্রজ্ঞপ্তি। আবিজ্জামানে না আবিজ্জামানা পাইয়াতি অর্থাৎ অবিদ্যমানে অবিদ্যমান প্রজ্ঞপ্তি। এরকম অনেক আছে। এগুলো আমরা নেক্সট যখন এই ক্লাসে গুলো যাবো, প্রজ্ঞপ্তিতে আলাদা করে ক্লাস হবে, তখন এগুলো নিয়ে ডিটেলস ব্যাখ্যাটা হবে আর কি। না তারপরে আমি একটু মিলাতে চাচ্ছি যে 89 প্রকার চিত্ত হচ্ছে যে আপনার 52 প্রকার চৈতসিক, 28 প্রকার রূপ, 1 প্রকার প্রজ্ঞপ্তি, 8 প্রকার লোকাত্তর, মার্গ এন্ড ফল, 89 প্রকার চিত্ত, এভাবেই তো হবে, রাইট মানতে? না এটা তো আসলে সেই বিষয়গুলো, এটা তো জাস্ট ধর্মালম্বনের বিষয়। আচ্ছা মানতে, এটা হচ্ছে যে ধর্মালম্বন, অর্থাৎ আমরা ধর্মালম্বন বিষয় বলতে আমরা তো প্রথমে পাসাদা রূপ মানে 5টি প্রসাদ রূপ, সুকুমার রূপ, আমরা এগুলো বলছি চিত্ত, হ্যাঁ। চৈতসিক, নির্বাণ এবং প্রজ্ঞপ্তি। এই 6টা হচ্ছে যে সম্পূর্ণটা ধর্মালম্বন। ধর্মালম্বন বলতে কি, এই বিষয়গুলো বিশেষ করে মানে ধর্মালম্বন তো বিশেষ করে কয়টা থাকে? ধর্মালম্বন তো প্রায় সময় বর্তমানে হয়, ধর্মালম্বন অতীতে হয়, ভবিষ্যতে হয়। ধর্মালম্বন তো সব জায়গার হচ্ছে, এটা আর কি। তো এগুলা ধর্মালম্বন গুলো হচ্ছে যে 6 প্রকার। একটা হচ্ছে যে প্রসাদ রূপ, তারপরে হচ্ছে সুকুমার রূপ, তারপরে হচ্ছে যে চিত্ত, চৈতসিক, নির্বাণ এবং প্রজ্ঞপ্তি। ঠিক আছে মানতে। ঠিক আছে না? হ্যাঁ মানতে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, দেখি তাইলে ইয়াটা বলেন, একটু শুনি। যেটা সেটা হচ্ছে যে জবনগুলো বলেন তো একটু, জবনটা দেখি, জবনটা কে বলবেন? জবন চিত্ত, অনিতা বড়ুয়া বলেন। বন্দনা বানতে, যবন হচ্ছে কামবছর যবন, আবার আরেকটা হচ্ছে যে অর্পণা যবন। কামবছর যবন চিত্ত 29। কিভাবে? এই অকুশল চিত্ত 12, সেটা হচ্ছে লোভ চিত্ত 8, দেশ চিত্ত 2, মোহ চিত্ত 2, এইভাবে। তারপরে হচ্ছে যে কামবছর মহাকুশল যে শোভন আর কি, মহাকুশল চিত্ত গুলো বিপাক চিত্ত হ্যাঁ 8।
আট এগুলো বলি। সোমানাসা সাহাগাতা ইয়ানা সাম্পায়ুত্তা কুশল চিত্ত আসাংকারিকে একাং সাসাংকারিকে একাং। সোমানাসা সাহাগাতা ইয়ানা উপয়ুক্তা আসাংকারিকে একাং সাসাংকারিকে একাং 4। তারপরে উপেক্ষা সাহাগাতা ইয়ানা সাম্পায়ুত্তা আসাংকারিকে একাং সাসাংকারিকে একাং। উপেক্ষা সাহাগাতা ইয়ানা উপয়ুক্তা আসাংকারিকা সাসাংকারিকা। এইভাবে 8 প্রকার হচ্ছে যে এই কুশল চিত্ত। এর মধ্যে আবার 8 প্রকার হচ্ছে যে ক্রিয়া চিত্ত, মানে একই রকম কুশল চিত্ত, ক্রিয়া চিত্ত প্লাস উপেক্ষা সৌমনস্য সহগত হাসিত উৎপাদ চিত্ত একটা। টোটাল 29 প্রকার কামগোচর জবন চিত্ত। আর 26 প্রকার হচ্ছে যে অর্পণা চিত্ত। অর্পণা চিত্ত গুলো হচ্ছে যে বিশেষ করে রূপাবচর, অরূপাবচর চিত্ত, এই যে কুশল এবং ক্রিয়া, অরূপাবচর কুশল এবং ক্রিয়া। ঠিক লোকোত্তর চিত্ত, আছে লোকোত্তর চিত্ত আছে 4 8 4 যোগ 4। ঠিক আছে, তাইলে আমরা এর পরবর্তীতে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে যে ওয়াত্তু। আমরা ওয়াত্তু সম্পর্কে একটু করে বলে দিই, যেহেতু ওয়াত্তু সম্পর্কে একটু জানা উচিত। আমরা এর পরবর্তীতে শেষ করব। এখন প্রশ্নটা হচ্ছে যে ওয়াত্তু কি বলেন তো? ওয়াত্তু হচ্ছে যে এটা হচ্ছে যে বুদ্ধের ভাষায় আর কি। ওয়াত্তু বাংলাতে বলতে হবে যে, বাংলাতে বস্তু বলে আর কি, এটাকে বস্তু বলে মনে হয়, বস্তু এরকমই হয়, বস্তু বস্তু বা বাস্তু। বাস্তু বাস্তু বলে ঠিক আছে না? হ্যাঁ, বাস্তু বাস্তু। বাস্তু বাস্তু দেখি। হ্যাঁ, ইংরেজিতে বলে যে বেস। বলেন এটা হার্ড বেস। সম্পর্কে বলেন দেখি, কে বলবেন? দেবী বড়ুয়া বলেন, আগে আপনার থেকে শুনি। বসিকে দেবী বড়ুয়া শুনতে পাচ্ছেন আমাদেরকে? বাস্তু আমরা তো এখনো পড়িও নাই। বাস্তু পড়ছি, পড়ি তো নাই। বাস্তু মনে হয় আমরা কিন্তু পরে ফেলছি, এগুলো সব চলে আসছে। জাস্ট একটু এগুলো জাস্ট একটু এখন করা দেবো, যে এগুলো বলে দেবো যে আমরা এগুলো সম্পর্কে অনেক আলোচনা হয়েছে, জাস্ট আরেকটু ডিটেলস আলোচনা হচ্ছে যে এখন। আচ্ছা আচ্ছা। বাস্তু বাস্তু বলতে মনে হয় স্থান, এই যে মানে হ্যাঁ, একটু গৃহের এখন আসতেছে তো। হ্যাঁ বলেন। যেমন চক্ষু প্রাসাদ বাস্তু, মানে চক্ষুটাকে বোঝানো হয়েছে। তারপরে ছোট প্রাসাদ বাস্তু, মানে ছোটটাকে বোঝানো হয়েছে, কর্ণ। হ্যাঁ গন্ধ ঘ্রাণ প্রাসাদ বাস্তু, মানে নাকটাকে বোঝানো হয়েছে। নাকের ভিতরে যে প্রাসাদটা আছে ওইটাকে বোঝানো হয়েছে, যেখানে যেখানে আলম্বন গ্রহণ করে, ওইটাই মনে হয় বাস্তু। আমি আসলে বাস্তু আচ্ছা সম্বন্ধে আমার আচ্ছা জ্ঞান না তেমন। আচ্ছা, ঠিক আছে, তাইলে ফালিত হচ্ছে যে ওয়াত্তু। বাংলাতে হচ্ছে যে এটাকে কি বলবো, বৃত্তি। বৃত্তি বলে, যে বৃত্তি। বা ইংরেজিতে এটাকে বেস বলা হয়। একদম সহজ ভাষায় যদি বলতে হবে যে আমাদেরকে চিত্তের উৎপত্তির ভৌতিক আশ্রয়। আচ্ছা। তো এখন এখন সংজ্ঞাটা কিরকম হবে? সংজ্ঞাটা সবাই নোট করেন, তাইলে আমরা একটু এটা লিখে ফেলি। সেটা হচ্ছে যে যে রূপ ধর্মকে আলম্বন করে চিত্ত চৈতসিক উৎপন্ন হয়, তাকে ওয়াত্তু বা বৃত্তি বা বেস বলা হয়। এটা কি যে নোট রূপ করছেন? ধর্মকে অবলম্বন করে, যে রূপ ধর্মকে আলম্বন বা অবলম্বন করে হ্যাঁ, চিত্ত চৈতসিক উৎপন্ন হয়, উৎপন্ন হয়, তাকে ওয়াত্তু বা বেস বলা হয় আর কি। ওয়াত্তু বা বৃত্তি বা বেস বলা হয়। সবার কি নোট করা হয়েছে এটা? এসব আনতে হুম। হয়েছে।
এটা কি রকম যদি আমরা একটু করে দেখি, আমরা কিন্তু সহজে বুঝতে পারবো। সেটা হচ্ছে যে যেমন আমরা যদি আরেকটা সংজ্ঞা দিই, সেটা কিরকম? সেটা হচ্ছে যে যেখানে চিত্ত দাঁড়িয়ে কাজ করে সেই আশ্রয়কেই ওয়াক্তু বলা হয়। যেমন এগুলো তো অবশ্যই উপমা দিতে হবে। যেমন কিরকম? সেটা হচ্ছে যেমন প্রদীপের শিখা। আমরা যদি প্রদীপ নিয়ে একটু উপমা দিই, প্রদীপের শিখা জ্বলতে জ্বলতে যদি হয় আর কি, তাহলে প্রদীপের পাত্রের দরকার হয়। তো এখানে পাত্রটি কিন্তু শিখা নয়, কিন্তু শিখার আশ্রয়ে কিন্তু কি করে ওই প্রদীপটা কি করে প্রজ্বলিত হয়। ঠিক তেমনি ওয়াক্তু কিন্তু চিত্ত নয়, চিত্তের আশ্রয়। অর্থাৎ বুঝতে হবে যে পাত্রটা কিন্তু কি নয়, শিখা নয়। কিন্তু পাত্র না থাকলে তাহলে শিখা তো জ্বলবে না। যেমন আমরা যদি এটা বলতে পারি কিরকম, মোমবাতিটার বলতে পারি যেমন মোমবাতি। তো মোমবাতির মধ্যে উপরে তো ইয়া থাকে, মাঝখানে তো এটার ইয়া থাকে, যেটা সলিল বলা হয়। তাহলে এটা থাকে, এটাতে যখন আগুন দেওয়া হয়, কিন্তু এটা যদি মোম যদি না থাকে তাহলে কিন্তু শরীরে তো কখনোই এটা শিখা দিবে না বা আলো জ্বলবে না। কিন্তু ঠিক তদ্রুপ মোম যেমন শরীরের আশ্রয় ক্ষেত্র, ঠিক তদ্রুপ চিত্তের আশ্রয় কেন্দ্র হচ্ছে যে ওয়াক্তু। অর্থাৎ ওয়াক্তু বলতে আশ্রয়স্থল যেটাকে বলা হচ্ছে, সেখানে চিত্রটা কি করে উৎপত্তি হয় আর কি। তো সেরকম বিশেষ করে 6 প্রকারের কি আছে ওয়াক্তু আছে আর কি। ওয়াক্তু বলতে কি রকম, যেমন আরেকটা যদি উপমা দিই সহজ করার জন্য, যেমন একটা বাড়ি। তো একটা বাড়িতে আমরা যেটাকে একটা বাড়ির উপমা দিচ্ছি আর কি, বা একটা বাড়ি, সে বাড়ির মধ্যে কি আছে, বাড়িতে যেমন ইট আছে, বাড়িতে বালি আছে, সিমেন্ট আছে, কাঠ আছে। এই সব বিষয়গুলো হচ্ছে যে ভৌতিক। ভৌতিক বলতে এগুলো সব হচ্ছে যে জড় পদার্থ। কিন্তু বাড়িতে বসবাসকারী মানুষের চিন্তা, অনুভূতি, ইচ্ছা কিন্তু ভৌতিক নয়। এগুলো হচ্ছে যে নাম ধর্ম। ওটা হচ্ছে যে রূপ ধর্ম। কোনটা? ইট, সিমেন্ট, বালি, লোহা, কংক্রিট বা কাঠ, আমরা যেটা বলি কেন কেন, এগুলো হচ্ছে যে সবগুলো হচ্ছে যে রূপধর্ম। কিন্তু সেখানে যে লোকেরা বাস করে, পুতগলেরা বাস করে, সে বা মানুষ বাস করে, প্রাণী বাস করে বা অপর অপর, তাদের মধ্যে কিন্তু চিন্তা শক্তি আছে, অনুভূতি আছে, ইচ্ছে শক্তি আছে। এটা কিন্তু ভৌতিক না, এটা কিন্তু নাম ধর্ম। অর্থাৎ এই যে চিন্তা শক্তি, অর্থাৎ যেটাকে আমরা বেদনা বলি আর কি, অনুভূতি বলি, সে অনুভূতি বা বিজ্ঞান বলি, অনুভূতি, বেদনা, বিজ্ঞান যেটা বলি না কেন, সেটা হচ্ছে যে কি, সেটা হচ্ছে যে চিত্ত চৈতসিক, বা আমরা সেটাকে চিত্ত চৈতসিক বলতে পারি আর কি অভিধর্মের ভাষায়। যেমন আরেকটু উপমা দিতে পারি, যেমন আমাদের মধ্যে চক্ষু প্রসাদ, কর্ণ প্রসাদ, নাসিকা প্রসাদ, জিহ্বা প্রসাদ, কায় প্রসাদ এরকম আছে। এই এই যে পাঁচ আদাগুলো আছে, এই পাঁচ আদাগুলো হচ্ছে যে সব হচ্ছে যে রূপধর্ম। কিন্তু এই প্রসাদ গুলোকে কেন্দ্র করে আমাদের কি হয়, আমাদের চিত্ত হয়, বেদনা হয়, সংজ্ঞা হয়, চেতনা হয়। এগুলো ভৌতিক না, এগুলো হচ্ছে যে নাম ধর্ম। পরমাত্মের দৃষ্টিতে যদি সেগুলোকে চিন্তা করা হয়, সেটাকে বলা হচ্ছে যে চিত্ত চৈতসিক রূপ এবং নির্বাণ বলা হয়। তাহলে সংজ্ঞাটা বোঝা গেল? বুঝতে পারছেন? তাহলে এরকম আমাদের যেটাকে আমরা বৃত্তি বলি বা বেস বলি না কেন, এরকম বেস হচ্ছে যে 6টা। কি কি বেস? প্রথমে হচ্ছে যে আই বেস, এয়ার বেস, নোজ বেস, টাং বেস, বডি বেস, হার্ট বেস, এরকম 6টা বেস। অর্থাৎ বেস হিসেবে আমরা যদি বলি চক্ষু বৃত্তি, কর্ণবৃত্তি, ঘ্রাণ বৃত্তি, জিহ্বা বৃত্তি, কায় বৃত্তি এবং হৃদয় বৃত্তি, এটা আর কি। তো এই 6টি বৃত্তিকে 6টি দ্বার
দ্বার বলা হয়। আমরা যখন এটাকে বলি, যখন আমরা দ্বারের মধ্যে কি করি যে চক্ষুদ্বার, মানে আই ডোর, ইয়ার ডোর, নোজ ডোর, টাং ডোর, বডি ডোর, হার্ট ডোর, এরকম আর কি আমরা এরকম বলেছিলাম। অর্থাৎ চক্ষু দরজা, চক্ষু চক্ষু দরজা, কর্ণ দরজা, নাসিকা দরজা, জিহ্বা দরজা, কায় দরজা, মন দরজা বা মানব দরজা। হ্যাঁ, তাইলে আমরা এই 6টি ধার এর সঙ্গে তুলনা করলে সেগুলোকে আমরা ধার হিসেবে আখ্যায়িত করতে পারি। আবার এই 5টিকে আবার বেস হিসাবেও আমরা দেখতে পারি। আবার এই প্রথম 5টি ধার কিন্তু কি হয়, এগুলো হচ্ছে যে রূপ স্কন্ধ প্রথম 5টি, যেমন চক্ষু প্রসাদ, অর্থাৎ চক্ষু প্রসাদের মধ্যে যেটা আই সেন্সিটিভিটি বলা হচ্ছে, অর্থাৎ চক্ষু সংবেদনশীলতা, এটা যেমন একটি ধার, তেমনি সেটি আবার কি, সেটি আবার বৃত্তীয় হয়, অর্থাৎ বেসও হয়। একইভাবে কর্ণপ্রসাদ, নাসিকা প্রসাদ, জিহ্বা প্রসাদ, কায় প্রসাদ, হ্যাঁ, প্রত্যেকটি এক একটিকে দ্বার বা অন্যদিকে আমরা সেগুলোকে কি করতে পারি, আমরা বৃত্তি হিসেবে গ্রহণ করি। কিন্তু ষষ্ঠ যেটা আছে, অর্থাৎ যেটাকে মনোদ্বারা বা মনোদ্বার বলা হচ্ছে, সেটা কিন্তু কি ষষ্ঠ ষষ্ঠ যেটা আছে সেটা হচ্ছে যে দ্বার এবং বৃত্তি কিন্তু এক নয়। কিরকম? ষষ্ঠ যেটা আছে অর্থাৎ মনোদ্বারা, অর্থাৎ মনোদ্বার। এই মনোদ্বারের মধ্যে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি 5টি, সেটা হচ্ছে যে সেটা তো মূলত রূপধর্ম, কিন্তু এই মনোধর্ম যেটা আছে সেটা জড় পদার্থ নয়। সেটা হচ্ছে যে মনোদ্বার কি, সেটা হচ্ছে যে মনোদ্বার হচ্ছে যে ভবাঙ্গ চিত্ত, অর্থাৎ আমরা যেটাকে ভবাঙ্গ চিত্ত বিষয়টা ইতিপূর্বে আলোচনা করেছি, সেটা হচ্ছে যে ভবাঙ্গ চিত্ত, যেটাকে আমরা মনোদ্বার বলি। সুতরাং এই মনোদ্বার কিন্তু রূপধর্ম নয়, এটি মূলত কি, এটা হচ্ছে যে একটি মানসিক অবস্থা। অপরদিকে ষষ্ঠ যেটা আছে সেটা হচ্ছে যে হাদায়া ওয়াত্তু, ফালিতে বলা হচ্ছে যে ইংরেজিতে সেটাকে হার্ট বেস বলা হয়, কিন্তু এটি রূপধর্ম নয়, এটা হচ্ছে যে নাম ধর্ম। অর্থাৎ সব বৃত্তি যদিও বা রূপধর্ম হয়, যেমন আমরা এটাকে কি বলবো, চক্ষু বাস্তু হিসেবে বলি না, চক্ষু বাস্তু, শ্রোত বাস্তু, ঘ্রাণ বাস্তু, তারপরে কি আছে জিহ্বা বাস্তু, কায় বাস্তু, যেটাই বলি না কেন, সেগুলো হচ্ছে যে কি, সেগুলো হচ্ছে সবগুলো হচ্ছে যে রূপের স্কন্ধ, অর্থাৎ রূপ। দ্বারগুলো মধ্যে প্রথম 5টি হচ্ছে যে রূপ ধর্ম, কিন্তু ষষ্ঠটি হচ্ছে যে রূপ ধর্ম নয়, সেটা হচ্ছে যে মন বা চিত্ত বলা হয়, অর্থাৎ মন বা চিত্ত। অর্থাৎ যেসব জীবের পঞ্চস্কন্ধ বিদ্যমান, তাদের মধ্যে যখনই কোনো চিত্ত উৎপত্তি হয়, তখনই সে চিত্তের উৎপত্তির জন্য অবশ্যই একটি ভৌতিক বৃত্তি বা যেটাকে আমরা ফিজিক্যাল সাপোর্ট বলতে পারি, কিন্তু সেখানে কিন্তু প্রয়োজন হয়। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, যেমন চক্ষু বিজ্ঞান, অর্থাৎ আই কনসিয়াসনেস যেটা বলি না কেন, সে চক্ষু বিজ্ঞানের কথা যদি আমরা ধরি, তো চক্ষুর মধ্যে কি আছে, চক্ষু প্রসাদ বিদ্যমান থাকলে কেবল চক্ষু বিজ্ঞান উৎপন্ন হতে পারে, কিন্তু চক্ষু প্রসাদ না থাকলে সেখানে কিন্তু চক্ষু বিজ্ঞান উৎপত্তি হতে পারে না। অর্থাৎ চক্ষু বিজ্ঞান উৎপন্ন হওয়ার জন্য চক্ষু প্রসাদের উপর কি করতে হয়, তাকে নির্ভরশীল হতে হয়। এই কারণে চক্ষু প্রসাদকে চক্ষু বিজ্ঞানের ভিত্তি বলা হয়, বেস বলা হয়, ওয়াত্তু বলা হয়, বাস্তু বলা হয়। অর্থাৎ চক্ষু বিজ্ঞান উৎপত্তি হওয়ার জন্য চক্ষু প্রসাদ প্রয়োজন আছে, এই জন্যই এগুলাকে বলা হচ্ছে যে বাস্তু। বাস্তু 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 বলতে আমাদেরকে সহজ বাংলায় বলতে হলে বাস্তুকে আমরা আশ্রয় বলবো আর কি। আশ্রয় 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 ক্যাম্প আছে, আশ্রয় শিবির আছে, এরকম আর কি। অর্থাৎ যেখানে আশ্রয় করে, যেখানে যেখানে অবলম্বন করে, যেখানে নির্ভরশীল হয়ে চক্ষু চিত্ত উৎপত্তি হয়, সেজন্য এখানে চক্ষু প্রসাদকে চক্ষু বিজ্ঞানের বেস বলা হয়। আবার এই চক্ষু বিজ্ঞান চক্ষু দাঁত দিয়ে কিন্তু কি হয়, উৎপন্ন হয়। ফলে চক্ষু প্রসাদ একই সঙ্গে 2টি কাজ করে। কি কি কাজ করে? প্রথমে চক্ষু প্রসাদ সে দ্বারের কাজ করে, দ্বার অর্থাৎ দ্বার হিসেবে কাজ করে, যার মধ্যে
যার মধ্যে বিষয় প্রবেশ করে। বিষয় বলতে কি, অর্থাৎ যখন দ্বার হিসেবে কাজ করে তখন সেখানে রূপ প্রবেশ করে দ্বার হিসাবে, অর্থাৎ চক্ষু দ্বারের মধ্যে রূপ প্রবেশ করে। কিন্তু বৃত্তি হিসেবে যখন কাজ করে তখন সেটা চক্ষু বিজ্ঞানের উৎপত্তি স্থল হয়। অর্থাৎ চক্ষু বিজ্ঞান, অর্থাৎ যার উপর নির্ভর করে চক্ষু বিজ্ঞান কি হয়, উৎপত্তি হয়। তো একইভাবে শ্রুত বিজ্ঞান, ঘ্রাণ বিজ্ঞান, জিহ্বা বিজ্ঞান, কায় বিজ্ঞানের ক্ষেত্রেও সেই একই নিয়মে কিন্তু কি হয়, প্রযোজ্য হয়। যেমন আমরা একটা উপমা দিতে পারি। আগে আমরা সেই উপমাটার কয়েকটা তো উপমা দিছি, এখানে আরেকটা উপমা যদি আমরা দিই কিরকম হবে। যেমন একটা বৈদ্যুতিক বাল্ব। তো বৈদ্যুতিক বাল্বের দুটি জিনিস কিন্তু দরকার বৈদ্যুতিক বাল্বের জন্য। কি কি? এক নম্বর হচ্ছে যে সুইচ প্রয়োজন আছে, সুইচ লাগবে। সুইচ যার মধ্য দিয়ে কি হয়, যার মধ্য দিয়ে কি হয়, বিদ্যুৎটা কিন্তু প্রবাহিত হয়। সুইচ, আমি সুইচ চাপলাম তাহলে বিদ্যুৎ প্রবাহিত হলো, ওই তারের মধ্য দিয়ে বিদ্যুৎটা প্রবাহিত হলো। কিন্তু সাথে আরেকটা জিনিস হচ্ছে যে হোল্ডার লাগবে ওই বাল্বটা জ্বলার জন্য। তাহলে হোল্ডারের মধ্যে কি হয়, বিদ্যুৎটা এসে সেখানে কিন্তু জমা হয়ে থাকে, স্টোর হয় আর কি। ঠিক তদ্রুপ ভাবে তখন কিন্তু কি হয়, সেখানে বাতিটা কিন্তু জ্বলে ওঠে। ঠিক তদ্রুপ ভাবে এখানে 5টি প্রসাদ ঠিক যেন একই ভাবে কি করে, কাজ করে। অর্থাৎ সুইচ এবং হোল্ডার, অর্থাৎ যারা একদিকে দ্বার অপরদিকে বৃত্তি, কিন্তু মনুদ্বারের শুধু মানসিক প্রবেশ পথ থাকে। এটি কোনো ভৌতিক বৃত্তি কিন্তু নয়। এটা হচ্ছে যে সাদায়ু বৃত্তি, অর্থাৎ হৃদয় বৃত্তি হলো সেই ভৌতিক আশ্রয়কে কেন্দ্র করে যার উপরে চিত্ত কিন্তু কি হয়, উৎপন্ন হয়ে থাকে। তো কিভাবে হয়, যদি বলা হচ্ছে যে আমরা চক্ষু দ্বারের মধ্য দিয়েও চিত্ত কিন্তু কি হয়, উদয় হয় আর কি, চিত্ত উদয় হয়। আবার চক্ষু বৃত্তিকে অবলম্বন করে চিত্ত কিন্তু কি হয়, উদয় হয়। এই দুটি কাজে কিন্তু মধ্যে কিন্তু পার্থক্যটা কি? আমরা যদি বলি যে চক্ষু দ্বার দিয়েও চিত্ত উদয় হয়, আবার বলি যে চক্ষু বেস বা আই বেস যেটা বলি না কেন, চক্ষু বৃত্তি বা চক্ষু বাস্তুকে অবলম্বন করেও চিত্ত উদয় হয়। কিন্তু এই দুটি কাজের মধ্যে পার্থক্যটা কি? এই দুটি কাজের মধ্যে পার্থক্যটা হচ্ছে যে আমরা যখন দর্শন বৃত্তি, যখন আমরা বৃত্তি নিয়ে বিবেচনা করি, তো দর্শন বৃত্তিতে মধ্যে এটা কিন্তু বিশেষ করে অন্তর্ভুক্ত আছে আর কি। অর্থাৎ সমস্ত চিত্ত যখন চক্ষুদ্বার দিয়ে উদয় হয়, চক্ষুদ্বার দিয়ে যখন উদয় হয় তখন কিন্তু কি করে, চক্ষুদ্বারকে প্রবেশ পথ হিসেবে কিন্তু কি করে, ব্যবহার করে, তখন এই চিত্তটা উৎপত্তি হয়। আবার যখন এটাকে যখন চক্ষু প্রসাদকে যখন বিশেষ করে উপর নির্ভর করে যখন সেভাবে চিত্তটা উদয় হয়, তখন কিন্তু সেটা কি করে না, তখন সেটা আয় বেস হিসাবে কিন্তু কাজ করে না। কিন্তু যখন সেটা আয় বেস হিসাবে কাজ করে বা বাস্তু হিসাবে কাজ করে, তখন দেখা যায় যে তখন কিন্তু চক্ষু প্রসাদের উপর কাজ না করে সেটা তখন কি করে, সেটা চক্ষু বাস্তু, অর্থাৎ যেটা চক্ষু প্রসাদ আছে, এই চক্ষু প্রসাদকে অবলম্বন করে সেটা উৎপত্তি হয়। আমরা এই বিষয় সম্পর্কে যখন বলেছিলাম, এটা আমরা ধারের মধ্যে নিয়ে এটা আলোচনা করেছিলাম। তখন সেখানে কেউ করেছিলাম চক্ষু প্রসাদ, এটাতে ফালিতে খুব সুন্দর আছে। এটাকে বলতে হবে যে চাক্ষুচ্চা পাটিচ্চা রূপেসা উপজাতি চাক্ষু ইয়ানা। হ্যাঁ, চাক্ষুচ্চা পাটিচ্চা, চাক্ষুচ্চা মানে কি, অর্থাৎ চক্ষু একটা কারণ। চক্ষুর মধ্যে কি আছে, চক্ষু প্রসাদ আছে। এই চক্ষু প্রসাদ চাক্ষুচ্চা পাটিচ্চা, পাটিচ্চা মানে চোখের কারণে, পাটিচ্চা শব্দ অর্থ হচ্ছে যে কারণ। চাক্ষুচ্চা পাটিচ্চা রূপেসা, রূপের কারণে। তো দুটি কারণে, অর্থাৎ কারণে কারণে দুই কারণ যদি সংগঠিত হয় চক্ষু চিত্ত জাগে, এরকম করে বুঝতে হবে আর কি। অর্থাৎ কারণে কারণে দুই কারণে, দুইটি কারণ যদি সংগঠিত হয় চিত্ত জাগে। তাহলে চিত্ত আপনি জাগতে পারতেছে না। চিত্ত কখন জাগতেছে, সেটা দ্বার হলে দ্বার হিসেবে কাজ করতেছে, আর বেস হলে বেস হিসাবে কাজ করে। তখন সেটা বাইরের আলম্বনকে বাইরে অবলম্বন করে। যেমন আমরা যখন সংজ্ঞাটি দিছিলাম, আমরা কি সংজ্ঞা দিছিলাম, যে রূপ ধর্মগুলো কি করে বলেন তো এটা?
সংজ্ঞাটা বলেন। হ্যালো, যে যে রূপ ধর্মকে অবলম্বন করে চিত্ত চৈতসী উৎপন্ন হয়। যে রূপ ধর্মগুলোকে অবলম্বন করে চিত্ত চৈতসী উৎপন্ন হয় তাকে তাকে বেশ বলে আর কি, যে যেটা আপনি বলছেন হ্যাঁ ঠিক প্রভাব। তদ্রুপ ভাবে, হ্যাঁ ঠিক এই যে রূপ ধর্ম বলতে হচ্ছে যে সেটা হচ্ছে যে রূপ আলম্বন হতে পারে, শব্দ আলম্বন হতে পারে, গন্ধ আলম্বন হতে পারে, রস আলম্বন হতে পারে, স্পর্শ আলম্বন হতে পারে। এগুলোকে কেন্দ্র করে তখন চোখে হলে চক্ষু চিত্ত, কানে হলে কর্ণ চিত্ত, নাকে হলে নাসিকা চিত্ত, জিহ্বে হলে জিহ্বা চিত্ত, কায়ে হলে কায় চিত্ত। অর্থাৎ চক্ষু বিজ্ঞান, শ্রোত বিজ্ঞান, ঘ্রাণ বিজ্ঞান, জিহ্বা বিজ্ঞান, কায় বিজ্ঞান, মনোবিজ্ঞান, এটা আর কি। তাহলে দুইয়ের মধ্যে এটাই হচ্ছে যে মূলত পার্থক্যটা হচ্ছে যে এটা। তাহলে একটা দ্বার একটা বেস দুইটা বিষয় একই, একই। কিন্তু ওটা হচ্ছে যে দ্বার ইন্দ্রিয়ে যখন দ্বারে হয় তখন সেটাকে চক্ষু দ্বারে রূপ শব্দ গন্ধ এরকম এভাবে দ্বার হিসাবে হয় দ্বার। আরেকটা হচ্ছে যে বেস হিসাবে, অর্থাৎ সেটাকে কি একই বিষয় কিন্তু অবলম্বন হচ্ছে যে কি রূপ রূপ রূপটাকে অবলম্বন করতেছে, রূপ আলম্বন, শব্দ আলম্বন, গন্ধ আলম্বন, রস আলম্বন, স্পর্শ আলম্বন। এই আলম্বন গুলোকে কেন্দ্র করে তখন কিন্তু কি হয়, অর্থাৎ চিত্তগুলো জাগে আর কি। এখানে বানতে দ্বার এবং বেস, বেসটা তাহলে বানতে রূপ। বলেন, দ্বার এবং বেস দুইটা বলছেন না বানতে, যেটার মাধ্যমে আপনার উৎপত্তি হয় আর কি, একটার উপরে একটা উৎপত্তি হয়। তাহলে বেসটা কি রূপ নাকি বানতে? হ্যাঁ এটা রূপের স্কন্ধ। ও, আমাদের আর মধ্যে চক্ষু প্রসাদ সেটা রূপ না, কিন্তু চক্ষু প্রসাদ রূপ হলেও এটার সংবেদনশীলতা আছে, যেহেতু নাম রূপ যৌথভাবে আছে। অর্থাৎ অনুভূতিটা কাজ করে আর কি। হ্যাঁ, তাহলে তো দ্বারটাও তো বানতে রূপ। হ্যাঁ চক্ষুদ্বার, কর্ণদ্বার, নাসিকাদ্বার, জিহ্বাদ্বার এগুলো তো রূপের স্কন্ধ। এগুলো তো প্রথমে বললাম, পাঁচটা হচ্ছে যে রূপের স্কন্ধ, আর মনোদ্বারটা হচ্ছে যে নামের স্কন্ধ হ্যাঁ হ্যাঁ, বা চিত্ত বা বিজ্ঞান বা যেটাই বলি না কেন আর কি। বলেন দেখি, কার কি প্রশ্ন আছে বলেন, এবার প্রশ্ন সলভ হবে। সে কোথায় বুঝেন নাই বলেন। বলেন কি কারো কোনো প্রশ্ন নেই? আরে তো সবাই বুঝে গেছে। আর এগুলি আগাবো বানতে কিনা বলেন তাইলে, নাকি শেষ এগু- করবো বলেন। বানতে এইটাতে শেষ করে দেন, কারণ ওইটা আমাদের আবার শুনতে হবে, তারপর ওগুলি চিন্তা ভাবনা করে যদি কোয়েশ্চেন থাকে নেক্সট উইকে করব। এইখানে শেষ করে দিলে ভালো হবে বানতে। ঠিক আছে তাইলে আমরা শেষ করে দেব। বলেন কারো প্রশ্ন থাকলে বলতে পারবেন।
বন্দনা বানতে মানে 1-2 মিনিটে একটু ওই এমনি আর একটু জাস্ট বেস এবং ভিত্তি অর্থাৎ দ্বার এবং ভিত্তি এই দুটাকে আরেকটু যদি উপসংহারে একটু বলে দেন। এমনি মোটামুটি বোঝা কোনটা? গেছে কিন্তু মানে দ্বার এবং ভিত্তি অর্থাৎ যেমন ওই চক্ষুদার চক্ষু ধার কাজ করে, কি কাজ করে মানে চোখ দিয়ে যে প্রসাদ দিয়ে দেখে রূপ প্রবেশ করে, এটা হচ্ছে একটা ধারের কাজ। আর একটা হচ্ছে ভিত্তি বা বেস, যেটা রূপস্কন্ধ আছে নামস্কন্ধ মানে যৌথভাবে ওই চক্ষু বিজ্ঞান উৎপত্তি হয়। এই চক্ষু বিজ্ঞান উৎপত্তি হচ্ছে যে ওটা প্রসাদের মাধ্যমে আমার এই চক্ষু বাস্তুতে যেটা বাস্তু চোখের আহ, চোখের ভিত্তি বা বাস্তু অথবা বেস, ওইখানে যে একটা চিত্ত চক্ষু বিজ্ঞান উৎপন্ন হয়, এটা একটু যদি বিশ্লেষণ করেন। আচ্ছা, ঠিক আছে তো। তাইলে এখানে দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে যে বৃত্তি আর একটা হচ্ছে যে মানে ওয়াক্তু আর কি। আমরা আমরা দোয়ারা আর ফালিতে বলি দোয়ারা আর ওয়াক্তু দুইটা আর কি। তো দোয়ারা হচ্ছে যে চিত্তের প্রবেশ পথ, এটা হচ্ছে যে চিত্তের প্রবেশ পথ। আর ওয়াক্তু হচ্ছে যে চিত্তের আশ্রয়স্থান। তো দোয়ারা হচ্ছে যে যার মাধ্যমে বিষয় প্রবেশ করে, অর্থাৎ যার মধ্য দিয়ে বিষয়টা কি, বিষয় বলতে আলম্বনটা প্রবেশ করে। আর ওয়াক্তু হচ্ছে যে যাকে আশ্রয় করে চিত্ত উৎপন্ন হয়। আর দ্বার হচ্ছে যে দরজার মতো কাজ করে। আর ওয়াক্তু হচ্ছে যে আসনের মতো কাজ করে। আসন যেমন আমরা বলি না, বেস বলি না, একটা ঘর করতে কি করে, প্রথমে ফাউন্ডেশন দাও, ফাউন্ডেশনটা বেসটা ঠিক করে দিতে হয়। তো বেসটা হচ্ছে যে আসন আর কি, আসন। এটা আসন হিসেবে কাজ করতেছে, হ্যাঁ। আর ওইটা হচ্ছে যে দরজা হিসেবে কাজ করতেছে। তো কিভাবে যেমন একটি যেমন ঘরের কথা আমরা যদি চিন্তা করি, তো এখানে দরজা হচ্ছে দ্বার আর মেঝে হচ্ছে যে ভিত্তি, হ্যাঁ। ঘরে প্রবেশকারী ব্যক্তি হচ্ছে যে চিত্ত। বুঝে গেল নি কি বললাম? সেটা হচ্ছে যে দরজা হচ্ছে যে দ্বার, দ্বার কে হচ্ছে যে দরজা। আর মেঝে, মেঝে বলতে কি, অর্থাৎ প্ল্যাটফর্মটা হচ্ছে যে কি, সেটা হচ্ছে যে ভিত্তি বা বেস। আর ঘরে প্রবেশকারী ব্যক্তি হচ্ছে যে চিত্ত। তো কিরকম, মানুষ দরজা দিয়ে ঘরে প্রবেশ করে, কিন্তু ঘরে ঢুকার পরে সে মেঝের উপর কিন্তু কি করে না, দাঁড়ায় না। অর্থাৎ তার হলো প্রবেশ পথ, ভিত্তি হলো দাঁড়িয়ে থাকা স্তম্ভ বা আশ্রয়, এরকম আর কি। ঠিক ঠিক তদ্রুপ ভাবে চক্ষু দিয়ে যেমন সে একটা কি করলো, সে ফুল দেখলো, তো চক্ষুটা হচ্ছে যে দ্বার। যে পথ দিয়ে সে কি করলো, ফুলের রূপটা তার মধ্যে প্রবেশ করলো। এখন কি করলো সে, চক্ষু যে ভিত্তি আছে অর্থাৎ চক্ষু আসর, অর্থাৎ সেই যে প্রসাদ রূপকে আশ্রয় করে চক্ষু বিজ্ঞানটি উৎপত্তি হলো। চক্ষু দ্বার দিয়ে সে ফুলটা সেখানে কি করলো, প্রবেশ করলো। কিন্তু যেটা চক্ষু ভিত্তি বা আই বেস, সেই প্রসাদকে আশ্রয় করে কিন্তু কি হলো, চক্ষু বিজ্ঞানটা কি হলো, উৎপত্তি হলো। অর্থাৎ একই চোখে দ্বার ও ভিত্তি দুই ধরনের ভূমিকা থাকে, কিন্তু অর্থগতভাবে কিন্তু অর্থ ভিন্ন। কাজটা কিন্তু কি, দুই ধরনের ভূমিকা থাকে, কিন্তু অর্থ কিন্তু কি ভিন্ন। একটা হচ্ছে যে প্রবেশ পথ, দ্বারটা হচ্ছে প্রবেশ পথ, আর এটা হচ্ছে যে আশ্রয়। এটা কিন্তু আমাদেরকে কি করতে হবে, বুঝতে হবে। যেমন আমরা একটি যেমন স্কুলের কথা চিন্তা করতে পারি, যেমন স্কুলের গেট হচ্ছে কি দ্বার, দরজা। ক্লাসরুমের বেঞ্চ হচ্ছে যে ভিত্তি, শিক্ষার্থী হচ্ছে যে চিত্ত। তো শিক্ষার্থী প্রথমে গেট দিয়ে কি করলো, স্কুলে ঢুকলো, তারপর সে বেঞ্চে বসে পড়াশোনা শুরু করলো। ঠিক তেমনি ভাবে দ্বার দিয়ে আলম্বন প্রবেশ করে, ভিত্তিকে আশ্রয় করে চিত্ত উৎপন্ন হয়।
তো দ্বারটা হচ্ছে প্রবেশ পথ, ভিত্তিটা হচ্ছে কি, হ্যাঁ, অবস্থানের আশ্রয়। তো দ্বার দিয়ে বিষয় আসে ভিত্তিতে, ভিত্তিকে কি করে, অর্থাৎ ভিত্তিতে চিত্ত ভর করে, কিন্তু কি হয় উৎপত্তি। এটা হচ্ছে যে দ্বার এবং ভিত্তির মৌলিক পার্থক্য। আশা করি বুঝছেন। কি বুঝছেন? সবাই বুঝছেন নি? কান্তে আমি যদি একটু ভুল না হয়, তারপরে যেটা হলো আর কি চাকু যেটা উম, বৃত্তি বা কেন উৎপন্ন হলো, ওইখানে আমার লোভের সাথে অথবা বিরক্তির সাথে, মানে আমার হয়তো লোভ নতুবা দেশ একটা হেতু হয়ে গেল। এই হেতুটা আহ এই যে চক্ষু বাস্তু বা বেস যেখানে, ওইখানে থেকে এটা আবার ইয়াতে চলে আসবে না, মানে ক্রমান্বয়ে ওই চিত্তগুলা দিয়ে যবনে চলে আসবে না? হ্যাঁ, এটা তো ভীতি, এটার বিষয় আর এটার বিষয় আলাদা। এটা তো জাস্ট, এটা তো আশ্রয় স্থলের কথা বলতেছে যে, হুম। এটা জাস্ট আশ্রয় করে চিত্তটি উৎপত্তি করতেছে, যে মানে বলা হচ্ছে যে কোথায় আশ্রয় করে চিত্ত উৎপত্তি হয়, আবাসস্থল। যেমন আমরা কোথায়, আমরা বাড়িতে, বাড়িটা হচ্ছে যে আমাদের আশ্রয়স্থল। আমরা সবাই বাসায় এসে থাকি। যেমন গরু ছাগলের আশ্রয়স্থল গোয়ালঘর, হ্যাঁ, যেমন পশু পাখিদের আশ্রয়স্থল গাছ বাজ ঝাড় পাহাড় পর্বত, ওদের একটা আশ্রয়স্থল। অর্থাৎ এই আশ্রয়স্থল, যেমন আমরা, উদ্ভিদ কোথায় উৎপত্তি হচ্ছে, মাটি, তো মাটিটা হচ্ছে যে উদ্ভিদের আশ্রয়স্থল। হ্যাঁ, এর পরবর্তীতে পরিবর্ধক হিসাবে থাকে সেখানে পানি, সেখানে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, আরো অনেক আছে না, সবগুলো তো হচ্ছে। কিন্তু আশ্রয়স্থলটা কোথায়, হচ্ছে যে মাটি, মাটিকে আশ্রয় করে কিন্তু সেই বৃক্ষটা কিন্তু উৎপত্তি হচ্ছে। ঠিক তদ্রুপ ভাবে চিত্রটাকে উৎপত্তি হওয়ার জন্য আশ্রয়স্থল হচ্ছে যে আমাদের কি, আমাদের চক্ষু বাস্তু, শ্রোত বাস্তু, ঘ্রাণ বাস্তু, নাসিকা বাস্তু, জিহ্বা বাস্তু, কায় বাস্তু এবং হৃদ বাস্তু। ঠিক আছে বন্ধু। আর ওইটা হচ্ছে যে প্রবেশ পথ, দ্বারটা হচ্ছে যে প্রবেশ পথ, যেমন দরজা। তা আমরা এখানে একটু উপমা, খুব সুন্দর উপমা দিলাম না, যেমন স্কুলে, স্কুলের গেটটা হচ্ছে যে দরজা। তো স্কুলের ক্লাসরুমের যে বেঞ্চ গুলো আছে, এগুলো হচ্ছে যে ভিত্তি। তো শিক্ষার্থী হচ্ছে চিত্ত। তো শিক্ষার্থী প্রথমে গেট দিয়ে স্কুলে ঢুকে, তারপরে সে বেঞ্চে বসে পড়াশোনা করে। ঠিক আছে বন্ধু। আর কারো কনফিউশন আছে কিনা দেখেন, থাকলে বলেন। আর যদি না থাকে আমরা শেষ করব, এর পরবর্তীতে নেক্সট ক্লাসে আমরা ওয়ার্ড শেষ করে দেব। তাইলে শেষ করে দি। বানতে শেষ বলেন করা সবাই যাবে না। একসাথে। হ্যাঁ, কোনো প্রশ্ন আছে আর? নাই বানতে। তাহলে, তাহলে বলেন, বলেন ইদাম্মে পুণ্যাং, বলেন সবাই ইদাম্মে পুণ্যাং আসাওয়া কায়া আসাবা ওয়াহাং খাই হোতো নিব্বানাস্তা নিবানাসা পাচ্ছায়ো আচ্ছায়ো হোতো ইদাম্মে পুণ্যাং আসাওয়া কায়া ওয়াহাং হোতো নিব্বানাস্তা নিবানাসা পাচ্ছায়ো আচ্ছায়ো হোতো ইদাম্মে পুণ্যাং আসাওয়া পুণ্যং কায়া ওয়াহাং খায় হোতো নিব্বানাস্তা বানাসা পাচ্ছায়ো হোতো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। থাকবেন বানতে, বন্ধনা নিবেন। সবাই আগামীকাল শিলে প্রতিষ্ঠিত হন, সবাই শিল গ্রহণ করুন। সবাইকে আষাঢ়ি পূর্ণিমার শুভেচ্ছা। ঠিক বন্দনা আছে, বানতে, হ্যাঁ, বানতে আপনার ওইটা গেছে মনে হয়, হোয়াটসঅ্যাপে একটু দেখবেন বানতে, সিভরটা গেছে আচ্ছা মনে আমি হচ্ছে বানতে। দেখবো আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা বানতে, ঠিক, বন্দনা বানতে। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, সুখী হন, সাধু সাধু, ভালো থাকবো।